الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আজকের ইসলামী জলসার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দিগার হযরত উলামায়ে কেরাম বেরাদান ইসলাম অত্র এলাকার পর্দার আড়ালের সবন্নত মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে তার পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এই সুন্দর পরিবেশে তথা বেহেশতের বাগানের ভিতরে আসার বসার তৌফিক দিলেন এই জন্য মাবুদের দরবারে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ মোহাব্বতের সাথে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আসছি কিছু আলোচনা করার জন্য, আপনারাও দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন কিছু আলোচনা শোনার জন্য। বলা এবং শোনা এই দুটোটার ভিতরে থাকতে হবে ভাই ইখলাস। কি থাকতে হবে? ইখলাস। ইখলাসবিহীন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আজ থেকে 1450 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি ইখলাসের সাথে অল্প আমলও করো, একবারে ছোট্ট থেকে ছোট্ট একটা আমলও যদি আপনি করেন ইখলাসের সাথে, প্রিয় নবী বলে গেছেন কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে এই আমলটুকুনকে কেন্দ্র করে উসিলা করে আল্লাহ তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিছে। কিন্তু পাহাড় পরিমাণ আরেকটা লোক পাহাড় পরিমাণ আমল করছে, ভিতরে ইখলাস ছিল না। ইখলাস না থাকার কারণে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করার পরেও কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে হাবিতাত আমালুহুম, তার আমলনামায় একবারে শূন্য, সওয়াব নাই, নিষ্ফল হয়ে গেছে। কিন্তু আরেকটা লোক ইখলাসের সাথে মসজিদে হোক মাদ্রাসায় হোক যে জায়গায় হোক না কেন একটা টাকা দিছে, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামা জমা হয়ে গেছে, শুধু ইখলাসের কারণে। ইখলাস নাই, মসজিদে 5 কোটি টাকা দিছে কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে সওয়াব পাওয়া যেত না। আর ইখলাসের সাথে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে মাত্র একটা টাকা দিছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বান্দার আমলনামা জমা হয়ে গেছে। তাহলে ইখলাসের দরকার আছে না ভাই? আরো জোরে কোন আছে? ইখলাসটা কি জিনিস এটা বোঝানোর জন্য আমি অনেক জায়গায় একটা উদাহরণ দিয়ে থাকি। সেই উদাহরণটা হলো দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? এটা কোন জায়গায়? ভারতে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে যারা ছিলেন এদের মধ্যে একজন ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। উনি যেরকম আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, পাশাপাশি উনি অনেক বড় আলেম এবং বক্তা ছিলেন। সব আলেম কিন্তু বক্তা না, ঠিক না? সব আলেম যদি বক্তা হইতো
তো বলে গাজীপুরতে আমার কেউ দাওয়াত দিল না, কারণ এই এলাকায় আলেমের সংখ্যা কিন্তু কম না, ঠিক না? সব আলেম বক্তা না, আবার সব বক্তা আলেমও না, এটা জানেন কিনা? সব বক্তা আলেমও না। তো উনি ছিলেন আলেম এবং পাশাপাশি বক্তা। ওনার কথা এত মজা ছিল, এত আকর্ষণ ছিল, ওনার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসত। কণ্ঠটা এত মধুর ছিল। তো উনি দিল্লি শাহেদ জামে মসজিদের ভিতরে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলেন। আলোচনা শেষ করে সিঁড়ি দিয়া যখন উনি নিচে নামতেছেন আল্লাহর ওলি, ওই সিঁড়ি দিয়াই একটা যুবক, গ্রাম্য যুবক কোথেকে জানে আসছে, হ্যাঁ উপরের দিকে উঠতেছে। সিঁড়ির মাঝখানে গিয়া আল্লাহর ওলির সাথে এই যুবকের সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর যুবক হুজুরকে বলতেছে, হুজুর, শাহ ইসমাইল হুজুরের ওয়াজ শোনার জন্য আসছিলাম, হুজুরের ওয়াজ কি শেষ? এটা কারে জিজ্ঞাসি? কারে জিজ্ঞাসি? হুজুর, যার ওয়াজ শোনার জন্য আসছেন ওনাকেই জিজ্ঞাসা করছে। এতে বোঝা গেল এই যুবক হুজুরের নাম জানে, কিন্তু হুজুরের জীবনও দেখছে না। এরকম আছে না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাম জানে না এমন কোন আলেম মনে হয় বাংলাদেশে নাই, ঠিক নাই? কিন্তু সবাই কি দেখছে হুজুরে? সবাই দেখে নাই। এইরকমই এখন হুজুরকে যখন প্রশ্ন করা হলো, হুজুর, শাহ ইসমাইল হুজুরের ওয়াজ শোনার জন্য আসছিলাম, হুজুরের ওয়াজ কি শেষ? এখন হুজুর চিন্তা করতেছে, আমি যদি কই যে আমি তো হুজুর, তাহলে ভিতরে একটা আমিত্ব আইসা যায়, ঠিক না? আল্লাহর ওলি যারা, তারা কথা বলার আগে খুব চিন্তা করে কথা বলে। না জানি কথাটার মধ্যে অহংকারিত ভাব প্রকাশ পায়, না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়, বিভিন্ন চিন্তা করে কথা বলেন, কম কথা বলেন আল্লাহর ওলি যারা। উনি ডাইরেক্ট জবাব না দিয়া একটু ইনডাইরেক্ট দিছে, ঘুরে টুরে দিছে। বলতেছে, বাবা রে, তুমি যে হুজুরের ওয়াজ শোনার জন্য আসছিলা, এই হুজুর তো ওয়াজ শেষ কইরা এখন সিঁড়ি দেয়া নিচে নামতাছে। কার কথা কইছে? নিজের কথাই বলছে। এই কথাটা বলার পরে যুবক তো মূর্খ, গ্রাম থেকে আসছে, এত ফেসবুক বুঝে না। উনি যে হুজুর এতটুকুন বুঝে নাই, কিন্তু যার ওয়াজ শোনার জন্য আসছিল তার ওয়াজ যে শেষ হয়ে গেছে গা, এতটুকুন বুঝছি। এতটুকুন বুঝার পর ওই যুবক আফসোস করতেছে, 4 মাস দূর থেকে আসছিলাম, আল্লাহর ওলির জবান থেকে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবো, পারলাম না। আমার তকদিরটাই খারাপ, আমার কপালটাই খারাপ। আমি যদি আধা ঘন্টা আগেও আসতে পারতাম, তাহলে আল্লাহর ওলির জবান থেকে কিছু আলোচনা শুনতাম। এই কথাগুলো আফসোস করে যুবক বলতেছে, আর যুবকের 2 চোখ দিয়া টপ টপ করে পানির ফুটা তার গালের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখুন এই মুরব্বী কি করে, আপনি কি করতেছে? একসাথে কি 2টা সম্ভব? তারা চা খাইব না আমার ওয়াজ শুনবো? এটা কেন বুঝলেন না? আপনি বসে থাকেন, আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে বাইরে যান। বসেন, যেটা দাঁড়িয়ে আছেন বসেন, বসে আলোচনা শুনুন। এখন আল্লাহর ওলি শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যুবকের চোখের মধ্যে পানি, আর বলতেছে, আমি 4 মাইল দূর থেকে আসছিলাম আল্লাহর ওলির জবান থেকে কিছু আলোচনা শোনার জন্য, পারলাম না, আমার কপালটাই খারাপ। এই কথা বলতেছে আর কাঁদতেছে। তো যুবকের চোখের পানি দেখা হুজুরের মায়া লেগে গেছে। হুজুর চিন্তা করতেছে, বাড়িতে গিয়া তো কোনো কাম নাই, হই থাকবো, যা এই বেচারারে আবার ওয়াজ শোনাই দিই। আমি এলে কইলে বলে, তুমি যখন আমার ওয়াজ পাইছো না, অমুক তারিখে অমুক জায়গায় আমার ওয়াজ আছে, তুমি হেন যাই, এটা না কইলাম বলে কি দরকার আছে? হ্যাঁ মাগটা ওয়াজ শোনাইতাম। এটা হলো আমরা কইলাম বলি, কিন্তু আল্লাহর ওলি এদের চিন্তাধারা আরেকটা। এইবার আল্লাহর ওলি বলতেছেন, বাবা রে, তুমি যার আলোচনা শুনতে না পেরে কাঁদতেছ, এই হুজুর তো ইনশাল্লাহ আমি নিজে হই, চিন্তার কোনো কারণ নাই।
আমি সিদ্ধান্ত নিয়েছি মসজিদের ভিতরে যে 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম হাজার হাজার মানুষের সামনে, হুবহু ওই আলোচনাটা ইনশাআল্লাহ এই মুহূর্তে তোমাকে শোনাই দেব। বসো, সিঁড়ির মধ্যেই বসো। মানুষ জোতাদা ভাড়াদা যাইতেছে বালু, এই বালুর মধ্যে যুবকরে বসাইছে দইরা। আল্লাহর ওলি শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই তিনিও ওই সিঁড়ির মধ্যে বালুর মধ্যেই বৈশা গেছে, বৈশা ওয়াজ শুরু করে দিছি। আল্লাহু আকবার। এই ঘটনা দ্বারা বোঝা গেল হুজুরের ভিতর অহংকার আছে। হ্যাঁ, অহংকার নেই। অহংকার থাকলে ভালো হইলে বালুর মধ্যে বইতো। এখন ওয়াজ তো করতেছেন, আগে যারা শুনছিলেন এরা তো নিচে নামতেছে। নিচে নামতো গিয়া হুজুরের এই দৃশ্য দেখা তারা তো হতবাক, আশ্চর্য হয়ে কেউ কেউ বলতেছে হুজুর কি পাগল হয়ে গেল গা। হ্যাঁ, কিছু কিছু যুবক বলতেছে পুরা পাগল না হইলো অর্ধেক যে হইছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ সব পাবলিক তো আর একরকম বুঝ শক্তি না, কিন্তু হুজুরকে বলার সাহস কারো নাই। হুজুর তো হুজুরের ওয়াজ করতেছে। 1.5 ঘন্টা আলোচনা করার পরে যুবকের মাথার মধ্যে হাত বুলাইয়া বলতেছে, বাবা রে, এতটুকুন আলোচনা এই মসজিদের ভিতরে করছিলাম, যাও বাসায় চলে যাও, আমল করার চেষ্টা করো। তো চলে গেছে। তো এইবার তারা সুযোগ হয়েছে, আগে যারা শুনছি এরা বলতেছে হুজুর কামটা করছেন কি? কি কাম করছি? আবার জিগা মান সম্মান তো সব গেছে। হাজার হাজার মানুষের সামনে যে আলোচনা করছেন 1.5 ঘন্টা, হুবহু একই আলোচনা, একই কোরআনের আয়াত, একই হাদিস, একই ঘটনা এই যুবকরা আপনি শোনায় দিলেন, তাও সিঁড়ির মধ্যে বৈশা। মান সম্মান কি আছে? মান সম্মান তো সব গেছে। এটা তো স্বাভাবিক। আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমি আপনাদের মাহফিলের মেহমান, প্রধান বক্তা। আমি চলে যাওয়ার সময় যদি একজনে দেখে যে এই কাঁঠাল গাছের নিচে সিফার মধ্যে বইয়া আরেক বইরা বেটারে ওয়াজ শুরু করে দিছি, যেই ওয়াজ এই জায়গায় করছি এই ওয়াজটাই আরেক বেটারে আমি শোনাইতেছি, আপনি লাইট ধরে যদি দেখেন এটা গুলজারি হুজুরি, আপনি কি মনে করবেন যে আমার ব্রেন আছে না গেছে? আমি এটা কইতেন না যে অবশ্যই গেছে, হুজুর যে পাগল হয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এরা বলতেছে হুজুর মান সম্বন্ধ সব গেছে। এই বালুর মধ্যে বৈশা একটা যুবকের সামনে 1.5 ঘন্টায় আপনি আলোচনা শোনাই দিলেন। এরা কারা বলতেছে? মুসল্লিরা। মুসল্লিরা। আল্লাহর ওলি শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, ও মুসল্লি ভাইরা শোনো, হাজার হাজার মানুষের সামনে মসজিদের ভিতরে যে আলোচনা আমি করেছিলাম, ওই আলোচনায় উদ্দেশ্য ছিল মাত্র একজনকে খুশি করা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। হাজার হাজার মানুষের সামনে আলোচনা করেছি ঠিকই আছে, কিন্তু মানুষদেরকে খুশি করা আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মাত্র একজনকে খুশি করা, তিনি হচ্ছেন আমার মাওলা। সিঁড়ির মাঝখানে বসায়া একটা যুবকের সামনে হুবহু যে আলোচনাটা তারে কইরা শোনায় দিলাম, এই জায়গায় উদ্দেশ্য হলো একজনকে খুশি করা, তিনি হচ্ছেন আমার আল্লাহ। হাজার হাজার মানুষের সামনে মসজিদের ভিতরে যে আলোচনা করলাম, হতে পারে ওই আলোচনা আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই, হতে পারে। কিন্তু একটা লোকের সামনে যে আলোচনা করলাম, হতে পারে এই ছোট্ট আলোচনা আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। এই ছোট্ট আলোচনা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ এই উসিলায় নাজাতের ফয়সালা হয়ে যাবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে নামাজ পড়ি কারে খুশি করার জন্য? একটু জোরে কর।
সারাদিন না খাইয়া রমজানে রোজা রাখি কারে খুশি করার জন্য? আরামের ঘুম হারাম করে দিয়া এই জায়গায় বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি কারে খুশি করার জন্য? এইটার নাম হইল বাবা ইখলাস। যে ইবাদত, যে বন্দেগী একমাত্র শুধুমাত্র আমার মাওলারে খুশি করার জন্য করা হয়, আল্লাহকে খুশি করার জন্য যে আমলটুকুন করবেন, এই আমলটুকুনি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর এটাকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে আমরা এই জায়গায় বসে আছি, যদি নিয়ত ঠিক করে বসে থাকেন যে বক্তা যা কিছু বলবে কণ্ঠস্বর ভালো হইলেও শুনবো, খারাপ হইলেও শুনবো, কোরআন এবং হাদিসের আলোচনা যদি হয় ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো, রাজি আছি না? এই নিয়তে যদি বসে থাকেন তো নবীজির হাদিস শুনেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত পর দাঁড়ায়া দাঁড়ায়া বাসায় গিয়া যদি নফল নামাজ পড়েন যত সওয়াব হবে এর চেয়েও বেশি সওয়াব হবে এই জায়গায় বসে যদি অল্প কিছু সময় কোরআনের একটা আয়াতের ব্যাখ্যাও যদি শুনে যান, একটা হাদিসের ব্যাখ্যা শুনে গেলেন, অথবা ফিকহের কিতাব থেকে ছোট্ট একটা মাসআলা শুনে আমলের নিয়তে শুনে বাসায় চলে গেলেন, তাহলে যত সওয়াব হবে সারা রাত ভর নফল নামাজ পড়লে এর চেয়ে বেশি সওয়াব হবে না, সমান সওয়াবই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত বেশি করলে যে খালি সওয়াব বেশি তা না। বাংলাদেশে আপনি দেখবেন একটা লোক মাথার গাম পায়ে ফেলে সারা দিন কাজ করতেছে, তার বেতন মাত্র সারা দিনে 350। আরেক বেটায় এসির ভিতরে বসে থেকে আধা ঘন্টা পরে পরে কলম দিয়ে খালি খোঁচা মারে, হের বেতন 60,000। ঠিক কিনা জোরে এখন? 60,000 তো বেতন আসই, এরপরে আবার কমপক্ষে 7 থেকে 8 লক্ষ টাকা ঘুষ খাওয়ার ব্যবস্থাও আল্লাহ করে দিছে। ঠিক কিনা জোরে এখন? আছে না? আছে না? এরকম আছে। কাজ কিন্তু 8 ঘন্টাই। একটা লোক মাথার গাম পায়ে ফেলে কাজ করতেছে, তার বেতন সারাদিনে 350। আর একটা লোক কলম দিয়া খালি খোঁচা মারে, গোষ্ঠোস খাইয়া 10 লক্ষ টাকা তার মাসিক বেতন। আছে না নাই? তাহলে কাজ বেশি করলেই সব বেশি, স্যালারি বেশি না। এটার জায়গা আছে, জায়গা আছে। শিক্ষা থাকতে হবে, আমল থাকতে হবে, জানা থাকতে হবে, কোন কাজ করলে সওয়াব বেশি, কোন কাজ করলে সওয়াব কম, এইগুলি জানার জন্যই তো মাহফিলের আয়োজন। ঠিক কিনা জোরে এখন? এইগুলি জানার জন্যই মাহফিলের আয়োজন। যেহেতু আমাদের রাসূলের, আমাদের নবীর হায়াত কম ছিল, অন্যান্য নবীদের হায়াত বেশি ছিল, নবীদের উম্মতের হায়াতও বেশি ছিল। আমাদের নবীর হায়াত কম, নবীর উম্মতের হায়াতও কম। নবী বলে গেছেন গড়ে 60 বছর, অনেক দেখতেছি গড়ে 60 বছরও নাই। ঠিক কিনা জোরে এখন? মানুষ 50 বছরের লোকগুলি মরে যেতেছে গা, 40 বছরের লোকগুলি মারা যাইতেছে। ঠিক না? যারা বুড়া হয়েছে তো হয়েছে, কিন্তু এখন যারা বড় হইতেছে এরা বুড়ার কাতারও যাওয়ার কোনো ভাও নাই, আগুই মরে যেতেছে গা। আপনাদের এলাকায় মরে কিনা জানি না, কিন্তু আমার এলাকার খবর কইতেছি একটাও বুড়ার পালা যেতে পারতেছে না। তাহলে গড়ে 60 বছরও নাই। তো নবীজি বলছেন এমন কিছু আমল করো যে আমল করলে অন্যান্য নবী রাসূলগণ যেরকম শত শত বছর বেশি ছিল, তাদের উম্মতেরা শত শত বছর বাইসা আল্লাহর ইবাদত করে যত সওয়াব অর্জন করছে, তুমি যেন 1 ঘন্টায় অথবা 1 বছরে শত শত বছরের চেয়েও বেশি সওয়াব অর্জন করতে পারো। এই আমলের কথাগুলি শোনো, শুইনা আমল করো। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে নি? আছে না নাই? এই জানার জন্য বাংলাদেশে বিভিন্ন কায়দা আছে। এই ভলান্টিয়ার বাহিনী যারা আছো, মাদ্রাসা ছাত্র, পিছনে শব্দ করতেছি, এগুলি বন্ধ করে দাও। একটা হলো মাদ্রাসা জানার জন্য, আর একটা সিস্টেম হলো ওয়াজ মাহফিল জানার জন্য, আর একটা সিস্টেম হলো মরহুম ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বিদের জন্য একটা মক্তবখানা কইলা গেছে। ঠিক কিনা জোরে কর? এটা হলো তাবলীগ জামাত। আসেনি এলাকায়? না দেখতে হলো দেখলে খেলে দৌড়ায় না। এই দলটা হলো সঠিক দল, জানার জন্য, বোঝার জন্য, ইলম হাসিল করার জন্য, আপনার চরিত্রকে সংশোধন করার জন্য, ভালো করার জন্য। মুরব্বী যারা, বয়সপ্রাপ্ত যারা, এদের জন্য তাবলীগ জামাত হলো শিক্ষার কেন্দ্র। ঠিক কিনা জোরে এখন?
আমার বাবার কথা বলি। আমার বাবা আগিলে দিনের মানুষ, মারা গেছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমরা সবাই বলি আমিন। ওনার একটা অভ্যাস ছিল হুক্কা খাওয়া। হুক্কা আছে এলাকায়, এখানে আগিলে দিনের বাসায় কয় ডাবা, এই ডাবা খাইতো। তো ডাবা খাইতে গেলে তামাক লাগে, তো তামাক কত কিনা খাইবো, ওই জন্য তামাকের চাষ করছে। চাষ করে রোদে শুকাইয়া মায়েরে দিছে, এইগুলি তুমি ওই যে যেমন গাইলের মধ্যে দিয়া পাড়াইয়া ছাতু বানায় না, এরকম ছাতু বানাইছি। পুরা বছরের চাউল যেমন আমরা জমা করে রাখি, আমার বাবারে দেখছি পুরা বছরের তামাক জমা করে রাখতো, যাতে করে কোনো ঘাটতি না পড়ে। ঘাটতি বলে সমস্যা। এখন আমি বাবুর হাট কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি, তখন আমি বাবারে গিয়া বুঝাইতাম, বাবা এটা যদি আপনি খান তাহলে ফেরেশতা আইতো না। তুই যতই ফেরেশতার কথা কস, আমার পায়খানা বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায়? পায়খানা বন্ধ হয়, পেশাব বন্ধ হয়, বলেন বাস মুখ এমনি। আমিও চিন্তা করে দেখছি, তুই পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, তো হসপিটালে আমারই নেওয়া লাগবো করে, হাসপাতালে নেওয়ার সে বেলা ডাবা ওই কথা। তো যতই আমি হেদায়েতের কথা বললাম, আল্লাহ ওনারে হেদায়েত দেয় নাই। পরে চিন্তা করলাম, কারণ আমার কাকায় খায়, আমার জেডায় খায়, আমার বাড়িতে যারা আছে সবতে হুক্কা খায়, মানে বাবাই না খায় করবো কি? এটা তা করলে শূন্য তো মক্কা হয়ে গেছে গা, ঠিক না? এখন এটার মাকরু টাকরু নাই, তা করলে শূন্য। এখন আমি যতই ওয়াজ করি, এই ওয়াজে কোনো কাম হইতেছে না, কারণ পরিবেশটাই খারাপ। তখন আমি চিন্তা করলাম, তো বাবারে এমন একটা পরিবেশে পাঠাই দেই, যে পরিবেশে ডাবার কোনো ব্যবস্থা হই নাই। এটা হলো তাবলিগ জমা, ঠিক না? পরে আমি এই বোকা সোকা দিয়া কত কিছু বুঝাই, আমি টাকা আমিও দিব না, আমরা খেলে কয়েকদিনে লেগে যাই। উদ্দেশ্য হলো এটা ডাবা খাওয়ানো বন্ধ হয়। এই যুবকগুলি উঠছি করে, এই তোমার উঠছো করে, এগুলি কই যায়? হিসাবে ধরছে ৩-৪ জনের একবারে, এটা কইলে বিশ্বাস করবো? বাও তোমরা বাও, মোনাজাত করে দিব। মোনাজাত করার কথা কইলে আপনি কই আন বলে, হুজুর মোনাজাত করে দেয়, কথা মজা লাগে না, তাহলে মোনাজাত করে দিব, অসুবিধা নেই। এখন কথা হলো তাবলিগ জামাতের কতটুকু দরকার প্রয়োজন, এটা বুঝাইতেছি আমার ফ্যামিলি দিয়া। তো বাবারে ফাটাই দিলাম, সবের কথা কইয়া ডাবার কথা আর কইছি না, তো যাইতো না। গুলিটার মধ্যে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আত্মায়াতের মধ্যে ভুল আছে, সূরা কারাতের মধ্যে ভুল আছে, নামাজ কেমনে পড়ানো লাগবে সব আপনি শিখতে পারবেন। এক সিল্লা দিয়ে তো গেছে ইয়া, ওই জায়গায় তো ডাবার আর কোনো বাউ নাই। ডাবা খাইব কই? মসজিদের ভিতর ডাবা দিব কেডা? এখন ডাবা না খাইতে খাইতে এমন অভ্যাস হইছে, আর ডাবা দেখতে পারে না। বাড়িতে আইসা যেই কামটা বাবা আগে করছে, এটা হইলো হুক্কাটা ধরে একটা আচার যে মারছে, এটা ৩-৪টা খন্ড হয়েছে। আল্লাহু আকবার। আগে এটা সকাল বেলায় তেল মালিশ করতো, কি সুন্দর কালা চকচক করতেছে, এইটারে ধরে ভাঙছে। আমি বলি বাবা এটা যে ভেঙে লেছে না তো মূল্যবান জিনিসটা, মানে পায়খানার খবর কি, পেশাবের খবর কি? তুই কইস না এটা ২-৩ দিন বন্ধ আছিল, পরে আবার চালু হয়েছে। অহনের খবর কি, চালু নি না বন্ধ, কনে চালু আছে? এগুলা সমস্যা নেই, সমস্যার সমাধান হয়ে গেছে। কারণ মসজিদের ভিতরে তামাক খাওয়ার কোন ব্যবস্থা নাই। একটা লোক যদি ৪০ দিন জামাতের সাথে বা জামাত ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মহাব্বত বান্দার অন্তরে পয়দা হয়ে যায়, ঠিক কিনা জোরে কন? এই জন্য তাবলিগ জামাতের দরকার। অনেকে মন্তব্য করে যে নতুন বউ হয়ে গেছে গা, তাবলিগ জামাত এইটার লোকে তাহা তাবলিগ জামাত হচ্ছে বেশি সোয়া ফতুয়া দেয়। আসলে কিন্তু তাবলিগ জীবনও গেছে না, যাইতো না, আরেকটা যাইতেছে, এটারও বাধা দেয়, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, যে নতুন বউ থুইয়া মানুষ হয়ে গিয়া ৬ বছর হয়েছে, এইটার কোনো খবর নাই, ঠিক কিনা জোরে কন? এর বউ কি গ্রামীণ ব্যাংকের কাছে জমা দিয়ে গেছি? হ্যাঁ, তখন তো কেউ ফতুয়া দিছে না। আর এই লোকটা মাত্র নতুন বউ থুইয়া ৪০ দিনের জন্য গেছে দিন শিক্ষা গ্রহণ করার জন্য, তার কত বাধা, ঠিক কিনা জোরে কন? নিজেও করবে না, মানুষকেও সওয়াবের কাজ করতে দিবে না। এক শ্রেণীর লোক বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আছে। আর এক শ্রেণীর লোক আছে, আমি আমার মসজিদে, গ্রামের মসজিদে হালকায় জিকির চালু করছিলাম। হালকায় জিকির চালু করছি কারণ আমি চরমনায় যাই, সম্পর্ক আছে সেই হিসাবে। তো হালকায় জিকির যখন চালু করছি, পরে দেখি এমন বাধা, হায় রে, আমি গাজীপুর যাই দিই হালকায় জিকির বন্ধ হয়ে গেছে।
ফতুয়া দিছে কেনা? ফতুয়া দিছে এলাকার মানুষ। ওই এরকম জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। কথাটা বুঝাইতে পারছি? কোরআনেও নাই, হাদিসেও নাই। এই জিকির পাইলো কই? দেখেন, নিজেও জিকির করলো না, আরেকজন করতেছে, এইটাও দিবে না। এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? সজাগ থাকতে হবে। এই যে এখানে কবরস্থান, এই জায়গায় যাইতো না এমন কোন লোক কেন আছে? হ্যাঁ, যদি যেতে হয় তাহলে ওই জায়গায় আমাদের সামানা নিয়ে যেতে হতো না? সামানা নিয়ে যেতে হবে না? এই জন্য আমাদের বেশি বেশি আমলের দরকার, ঠিক কিনা জোরে কর? আমলের কথাগুলি বলতেছি। অল্প আমল করলে যে সব বেশি, যেহেতু আমার দিয়েছে ওই লাস্টে 11টায় মনে হয়। এখন আর কিসা কাহিনীর ওয়াজ করার সময় নাই, আপনারা যাবেন গাইড, আমি জানি। এই জন্য অতি সংক্ষেপে কয়েকটা হাদিস বলে আমি মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। নবীজি বলে গেছেন, শোনো, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ও সাহাবীরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এরা যদি আমার আল্লাহর একটা সৃষ্টি নিয়ে মাত্র কিছু সময়, কয়েকটা মিনিট যদি একটু চিন্তা করে, মনে করেন এই সামিয়ানাটা বানাইছেন আপনারা, এটার মধ্যে অসংখ্য খুঁটি আছে না নাই? কিন্তু আমাদের উপরে যে আসমান আছে, আসমানের নিচে খুঁটি আছে কয়টা? সারা বাংলাদেশে তল্লাশি চালায় দেন, একটাও নাই। সারা পৃথিবীতে গিয়ে দেখবেন একটাও নাই, কোন জায়গায় কোনো খুঁটি নেই। এইবার যদি এই জিনিসটা নিয়ে একটু মোরাকাবায় বসেন, একটু যদি চিন্তা করেন, ও আল্লাহ, ছোট্ট একটা সামিয়ানা বানাইতে গিয়া 40 থেকে 50টা খুঁটির দরকার হলো। এত বড় আসমান বানাইছ, সারা দুনিয়ায় কোন জায়গায় কোনো খুঁটি নেই। ও মাওলা, তুমি কেমনে বানায় রাখছো? তোমার ক্ষমতা না জানি কত বেশি, তুমি না জানি কত বড়। এই চিন্তাটা কোন মানুষ যদি করে, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, এই মানুষটা ঘরের ভিতরে থাইকা দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ বিরতিহীন ভাবে যদি পড়তেই থাকে রাত দিন 24 ঘন্টা এইভাবে বৎসরের পর বৎসর, একটানা 60 বৎসর যদি নফল ইবাদত করে, যত সওয়াব তার আমল নামায় লেখা হবে। আমার আল্লাহর একটা সৃষ্টি নিয়া মাত্র 10 মিনিট বান্দা চিন্তা গবেষণা করলো, 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব ওই লোকটা পাইল। তাহলে এই কথাগুলি জানার দরকার আছে না নাই? হযরত জুন্নুন মিসরি, আল্লাহ বলি, ইতিহাসে পাওয়া গেছে, ওনার জীবনীতে পেয়েছি, উনি যখন পাহাড়িয়া গুহা, পাহাড়িয়া রাস্তা, কাবাকা রাস্তা, পাহাড়ের উপর দিয়া রাস্তা যাইতেছেন, একটা জায়গায় দাঁড়ায়া উনি তাকায় দেখলেন পাহাড়ের উপরে ছোট্ট একটা গাছ, গাছের ডালার মধ্যে ছোট্ট একটা পাখি। এই পাখিটার দিকে তাকায় দেখলেন এই পাখিটার দুইটা চোখের মধ্যে একটা চোখ নাই, এক চোখ আছে আর একটা নাই। এটারে কি কয়? কানা। দোনো চোখ যদি না থাকে এটারে কি কয়? অন্ধ। আল্লাহর ওলি তাকায় দেখেন এটা কানা না, এটা হলো অন্ধ। যে জায়গায় চক্ষু থাকার দরকার এই জায়গায় একবারে সমতল। হযরত জুন্নুন নবীজির ওই হাদিসটা স্মরণ হয়ে গেছে, আল্লাহর একটা সৃষ্টি নিয়ে আমি যদি 10টা মিনিট চিন্তা করি, আমি যদি 5টা মিনিট চিন্তা করি, তাহলে বৎসরের পর বৎসর নফল ইবাদত করলে যত সওয়াব হবে, এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমার আমল নামায় উঠাইয়া দিবে। ও মাওলা, মানুষ যদি জন্ম অন্ধ হয়, মা বাবা তার সাহায্যকারী হয়ে যায়, ভাই বারাদর তাকে টয়লেটে নিয়ে যায়, খাবারের ব্যবস্থা করে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু এই পাখিটা তার খাবার কোন জায়গায় আছে কোনদিন দেখে নাই, কিন্তু তার খাবার কিভাবে যোগায় এটা একটু চিন্তার বিষয়, ঠিক কিনা জোরে কোন? এই পাখির তো আর খালাতো ভাই নাই, মামাতো ভাই নাই, ফুফাতো ভাই নাই, নিজে দিব এমন কোন ব্যবস্থাও নাই। কোন জায়গায় তার বাসা, কোন জায়গায় বাসস্থান তাও দেখে না, কোন জায়গায় খাবার আছে তাও দেখে না, কেমনে খায়, কোন জায়গায় বাসস্থান না দেখে কেমনে গিয়া ঢুকি। চিন্তা করতেছেন কে?
দুন্নন মিস্ত্রি। কে চিন্তা করতেছেন? দুন্নন মিস্ত্রি। আমার আল্লাহ তারা দেখায় দিবেন। চিন্তা করতেছেন, 5-7 মিনিট চিন্তা করার পরে এই পাখিটা আল্লাহর ওলি তাকায় দেখেন গাছের ডালা থেকে লাফ দিয়া জমিনের মধ্যে নামছে। যে জায়গায় নামছে এই জায়গায় শুধু বালু আর বালু, একটা গাছ নাই, গাছের পাতাও নাই, লতা পাতা নাই, পোকামাকড় নাই, কিচ্ছু নাই, শুধু বালু আর বালু। বালুর মধ্যে ফাঁকিটা ঠোকর মারতেছে। বালু কি ফাঁকির খাবার? নিজের এখন আরো জোরে এখন না। আল্লাহর ওলি চিন্তা করতেছেন বালু তো ফাঁকির খাবার না, দিনের মধ্যে ঠোকায় কি খায়? কিন্তু আল্লাহর ওলি তাকায় দেখেন 7-8টা ঠোকর মারার পরে ওই বালুর ভিতর থেকে সুন্দর ঝকঝক একটা পেয়ালা, গমের কাঁচা গমের একটা পেয়ালা বের হয়ে আসছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, হযরতের জুন্নুন মিসরি তাকায় দেখেন ওই সুন্দর বাটির ভিতরে, সুন্দর পেয়ালার ভিতরে কাঁচা গমগুলো ঠুকরায় খাইতেছে। খাইতে 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 পেট যখন ভরে গেছে, লাভ দিয়া সামনে আগাইছি, 1 হাত ওই জায়গায় বৈশা পাখিটা আবার ঠোকর মারতেছি। শুধু বালুর মধ্যে ঠোকর মারার কিছুক্ষণ পরে দেখা যায় বালুর ভিতর থেকে পানির সুন্দর একটা পেয়ালা বের হয়ে আসছে। আল্লাহু আকবার। খাওয়াইতেছে কে? আরো জোরে কর আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। জুন্নুন মিসরি তাকায় দেখেন ওই পানির পেয়ালা থেকে পানি পান করতেছে। পানি পান করতে 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 যখন পানি তৃপ্তি সহকারে পাখিটা পান করা হয়ে গেছে, এইবার লাফ দিয়া উড়াল দিয়া কোথায় চলে গেছে তার কোনো সন্ধান নাই। আল্লাহর ওলি পাহাড়ের উপর থেকে দৌড়ায় নামছে। দৌড়ায় নাইমা যে জায়গার মধ্যে গমের বাটিটা ছিল এই জায়গার মধ্যে হাত দিছি, কিন্তু বহু চেষ্টা করেও গমের পেয়ালার সন্ধান মিলল না। তারপরেও ভিতরে হাত ঢুকাইয়া উনি মুঠ করে কিছু বালু নিয়ে আসছেন। আল্লাহর ওলি বলে আমার মুঠের ভিতরে কমপক্ষে 10 থেকে 12টা আমি কাঁচা গম পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যে জায়গায় পানির পেয়ালাটা ছিল ওই জায়গায়ও আমি হাত ঢুকাইয়া দিলাম পেয়ালা ধরার জন্য, কিন্তু পারলাম না। কোথায় চলে গেছে তারও কোনো খবর নাই। গমের পেয়ালাও পাইলাম না, পানির পেয়ালাও পাইলাম না, কিন্তু কয়েকটা কাঁচা গম পাইছি। কাঁচা গম গুলো নিয়ে টিউবওয়েলের পানি দিয়া ভালো করে ধুইলাম। ধুইয়া কাঁচা গম গুলো আমি খাইতে লাগলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে কাঁচা গম খায় আল্লাহর ওলি জুন্নুন মিসরি। জুন্নুন মিসরি আল্লাহর ওলি বলেন ইতিপূর্বে জীবনে আল্লাহর নিয়ামত কত ফল ফ্রুট আমি খেয়েছি, আল্লাহর কত অসংখ্য নিয়ামত আমি খাইলাম, কোনদিন এইরকম সুস্বাদু খাবার আমার জীবনেও আমি খাই নাই। যত সুস্বাদু খাবার হলো কাঁচা গম। শুধু তাই নয়, ওই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত হযরত জুন্নুন মিসরি বলেন আল্লাহর কসম আমার এই পেটের মধ্যে আর কোনোদিন ক্ষুধা লাগে না। কাঁচা গম খাইয়া আল্লাহর ওলি জুন্নুন মিসরি সিজদায় পড়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে কাঁদতেছেন, ও মাওলা একটা অন্ধ পাখির খাবারের ব্যবস্থা তুমি যদি প্রত্যেক দিন করতে পারো রে মাওলা, তাহলে আমি তো আর পাখি না, আমি তো কোনো জানোয়ার না, আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির ইশারা জাতি। আমি আমার খাবারের জন্য আমি কেন চেষ্টা করব? খাবারের মালিককে পাওয়ার জন্য আমি চেষ্টা করব রে আল্লাহ। খাবারের মালিককে জোরে কোন? খাবারের মালিক আল্লাহ। ও মাওলা তোমারে পাওয়ার জন্য জীবন ভর আমি চেষ্টা করব, রিজিকের পিছনে আর দৌড়াইব না। আল্লাহু আকবার। একটা অন্ধ পাখির খাবারের ব্যবস্থা তুমি যদি করতে পারো, আমি মানুষ, আমার মতন একজন মানুষের খাবারের ব্যবস্থা তুমি কেন করতে পারবা না? আল্লাহ পারবো কিনা এখন? আল্লাহ ইচ্ছে করলে ডাইরেক্ট খাবারের ব্যবস্থা করতে পারে,
আবার আল্লাহ ইচ্ছে করলে ইনডাইরেক্ট খাবারের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা জোরে কয়? মরহুম জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখে গেছেন, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমল, আসেনি এলাকায় মসজিদের ভিতরে। এইটার ভিতরে অসংখ্য হাদিস পাইবেন, একটা অধ্যায় আছে, একটা অধ্যায় হলো নামাজের অধ্যায়। এই নামাজের অধ্যায়ের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন উনি। হাদিসটা হলো মান হাফাজা আলা সলাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিয়মিতভাবে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার। একটা পুরস্কারের কথা হলো দুনিয়ায়, আর 4টা পুরস্কারের কথা হলো আখিরাতে। একটা দুনিয়ায় কি? ইউরফাউ আনহু দিকুল আইশ। যেই বান্দা নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, তার কোনদিন রিজিকের অভাব অনটন দেখা দিবে না। অবশ্যই মহান আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। রিজিকের ভিতরে বরকত যদি আল্লাহ দেয়, তাহলে 6 মাসের খোরাকি আপনার ঘরের ভিতরে আছে, এটা দিয়ে 1 বছর খাওয়ান যাইব। কথা কয় নাকি রে? খাওয়ান যাইব? আল্লাহ যদি বরকত দেয় খাওয়ান যাইব নি? খাওয়ান যাইব নি? খাওয়ান যাইব। এটা যদি বিশ্বাসটা হয়, তাহলে আরেকটা হাদিস শুনেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ইনডাইরেক্ট খাবারের কথা বলতেছি, আর জন্নম মিশ্রি কি দিয়া যেটা বুঝাইলাম, এটা হলো ডাইরেক্ট খাবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমাদেরকে রেখে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কবরে চলে গেছেন নবীজি। এরপরের দিন আমি দেখলাম ঘরের ভিতরে, আমি তল্লাশি চালায় দেখলাম নবীজি খাবারের কোন জিনিসটা রেখে গেছেন। আমি তল্লাশি চালাইয়া 2টা জিনিস পাইলাম। কয়টা? একটা হলো 1 মস্ক পানি পাইছি, আর একটা হলো একটা ব্যাগের ভিতরে মনে হয় 1.5 কেজি পরিমাণ গম আছে। কি আছে? গম। 1.5 কেজি গম আর 1 মস্ক পানি। এইটা ছাড়া আল্লাহর কসম নবীজির ঘরের ভিতরে খাবারের কিচ্ছু ছিল না। বরকত কাকে কয়, এই জিনিসটা বুঝাইতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, বরকত কাকে বলে। নবীজির রেখে যাওয়া গম থেকে আমি বাইজা খাইলাম, আমার পরিবারের সদস্যবৃন্দ যারা আছে তাদেরকেও খাওয়াইলাম। এরপরে আমি জাতার মধ্যে দিয়া ছাতু বানায়া, এটারে রুটি বানায়া খাইছি। 3-4 দিন খাওয়ার পরেও আমার ধারণা ব্যাগের ভিতরে 1.5 কেজি ছিল, এখনো মনে হয় 1.5 কেজি আছে, কমে নাই। 1 সপ্তাহ পর্যন্ত খাইলাম ফ্যামিলির সবাই। 1 সপ্তাহ খাওয়ার পরেও আমি ধারণা করলাম, অনুমান করলাম, আগে যতটুকুন ছিল ততটুকুনই আছে। এটার নাম কি রে ভাই? এটার নাম হলো বরকত। 1 সপ্তাহ আর 2 সপ্তাহ না। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 মাস খাওয়ার পরেও আমি এটারে দইরা অনুমান করলাম, এটার ভিতরে আগে যতটুকুন ছিল এখনো ততটুকুনই আছে। 2 মাস খাইলাম, 3 মাস খাইলাম, 4 মাস খাইলাম, 6 মাস খাওয়ার পরে আমি চিন্তা করলাম, 1.5 কেজি আটা, 1.5 কেজি গম নবীজি রেখে গেছেন। 6 মাস আমার ফ্যামিলির সদস্য সবাই খাইলাম, কিন্তু এখনো মনে হয় 1.5 কেজি আছে, এটা কমে না। আচ্ছা ঠিক আছে, আজকে ফাল্লা দিয়া পাত্তর দিয়া মাইপা দেখি। ফাল্লা আনছি, একটার মধ্যে গম রাখছি, আরেকটার মধ্যে পাত্তর রাখছি। এইবার টান দিয়া দেখে 1.5 কেজি আছে, 1 মুঠো কমে নাই। এটার নাম কি? বরকত। কয় মাস খাইছি? 6 মাস। অথচ 1.5 কেজি গম 4-5 জন লোক কিন্তু একদিন খাইলেই শেষ হয়। ঠিক এটা ধরে কান। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন আমি ফাল্লা পাত্তর দিয়া মাপলাম, এরপরের দিন আমি গম ব্যাগের ভিতর থেকে বের করলাম। বের করে যখন আমি বাইজা খাইলাম, দ্বিতীয় দিন যখন আবার গেলাম, কিন্তু আমার ধারণা কমে গেছে, মনে হয় কমছে। 1/2 কেজি নিচে 1/2 কেজি কমে, 1 পোয়া নিলে 1 পোয়া কমে, আরো কিছু বেশি নিলে বেশি ওই কমে। 3 দিন খাওয়ার পরে দেখি এটার ভিতরে গম নাই। হায় হায়, কি হইল? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ভুল তো আমার হয়েছে, নবীজির হয় নাই। আল্লাহ রাসূল রেখে যাওয়ার গম আমি কেন পাল্লা পাথর দিয়া মাপলাম? মাফাটাই হইল আমার অন্যায়। 6 মাস পর্যন্ত মাফি নাই, আমার আল্লাহ বরকত দিয়েছেন, ঠিক কিনা তোর? এখন 6 মাস পর্যন্ত খাওয়ার উপরেও কমে নাই, কিন্তু যেই দিন পাল্লা পাথর দিয়ে আমি মাপলাম এরপর থেকে কমতেছে, তাহলে বোঝা গেল মাফার ভিতরে বরকত নাই, না মাফার মধ্যে বরকত আছে। আল্লাহ রাসূল বলেন 2টা আমল করবা। কয়টা আমল? 2টা। একটা হলো নামাজ পড়তে হবে জামাতের সাথে, মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়বে। 1 নম্বর আমল। নামাজ যদি পড়ে আর যে জায়গার মধ্যে মনে করেন আগে তো মাটির পাতিলা ছিল, এটার ভিতরে চাউল রাখছে, ওখানে রাখে বস্তার মধ্যে, ঠিক না? যেই জায়গার মধ্যে রাখুক না কেন ওই জায়গার মধ্যে যে রাখবে, বাটি দিয়া পেয়ালা দিয়া যখন উঠাইবো ফাঁক করার জন্য কিন্তু দেখা যাইতো না কতটুকু আছে। আর নেওয়ার সময় বলতে হবে আমার আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বইলা আপনি চাউল উঠাইবেন, আর দেখা যাবে না। আরেকটা শর্ত হলো নামাজ পড়তে হবে। এই 3টা শর্ত যদি পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত যেই মানুষটার ভিতরে 3টা শর্ত পাওয়া যাবে, তার খাবারের ভিতরে অবশ্যই আল্লাহ বরকত দিবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের খাবারের ভিতরে বরকত দিয়েছেন, সেই আল্লাহ কি এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আছে। কাজী ভাইয়েরা আমার, বরকত যদি পেতে চাই তাহলে আমাদের নামাজের কাছে যাইতে হবে, ঠিক কিনা? জোরে এখন নামাজ পড়তে হবে। বুখারী শরীফে একটা হাদিস, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল? কোন আমল করলে সোজা মাওলার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে? সুবহানাল্লাহ। ওই আমলের কথাটা আমি জানতে চাই, নবী আপনি যদি বলে দিতেন ওই আমলটা আমি করতাম। নবীজি 3টা আমলের কথা বলছেন। কয়টা? 3টা। বলবো? আচ্ছা, যদি আমলের নিয়তে শোনেন ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি অতি সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা কেউ উঠা বসা করবেন না। আল্লাহ রাসূল বলেন 3টা আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। মা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন আপনারাও শুনেন, ফায়দা হবে। বিশ্ব নবী বলেন 3টা আমলের মধ্যে 1 নম্বর আমলটা হলো as-সালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বর আমল হলো আযান শোনার পরে মুসলমান কোনো কাজ করতে পারবে না, কাজ করা হারাম। আযান শোনার পরে মাওলার কাজ করতে হবে, নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। যে মানুষটা নামাজ পড়বে আযান শোনার সাথে সাথে আউয়াল ওয়াক্তেই, আল্লাহ রাসূল বলেন এই ওয়াক্ত মতো নামাজ পড়াটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। আল্লাহর কাছে 1 নম্বর আমলটা হলো নামাজ পড়া। কিন্তু আমাদের দেশে একদল আছে না, নামাজের দ্বারা কাছেও যায় না, আছে না? আরে আমার মসজিদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে এক মসজিদ, আমি নামাজ পড়াই, আসরের নামাজের টাইমে নামাজ পড়ায় আসছি। এক মুরব্বী দাঁড়িয়ে সেরি নাই, বয়স 70-এর উপরে হবে, আর এক বেচারারে ধরছে, দৌড়ে কইতেছে এই মুরব্বী কিন্তু নামাজ পড়ছে, এরপর হেইডারে কইতেছে, যুবকের ধরছে হাতের মধ্যে ধরে কইতেছে তুমি নামাজ পড়ছ? কহ কার নামাজ পড়ছো? আল্লাহর নামাজ। আল্লাহরে দেখছো? কি ফেজে লাগায়, আল্লাহরে দেখছো? কয় না আল্লাহরে দেখছি না। তো যারে দেখছো না তার নামাজ পড়ে কোনো লাভ আছে? আমি রয়েছি, আমি মুরব্বীর জিজ্ঞাসা, মুরব্বী আপনি দেখছে? কয় না আমিও দেখছি না। আমি বলতো আপনি কি নামাজ পড়ছে? আর কথা কয় না। তার মানে হলো এটা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আর একটা যে পড়ে এইটাও দেখতে পারে না। কিছু লোক আছে নিজেও আমল করবে না, ইবাদত করবে না, আর একজন করবো, এইটাও সে সহ্য করতে পারে না। আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কাজী ভাইয়ের আমার, নামাজ ছাড়া যদি জান্নাতও যাওয়া যাইতো তাহলে নবীজি এক ওয়াক্ত নামাজও পড়লো না। হইলেই নবীজি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? সাহাবায়ে কেরাম নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? তাবেঈন, তাবেঈন যারা ছিলেন তারা কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? এই বাংলাদেশে আল্লাহর ওলি যারা ছিলেন তারা কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? তাহলে এই কথাটা আমরা কেন বুঝি না যে আমার বাবা একটা কয়ে দিল নামাজ ছাড়া ওই চলবো,
ব্যস্ত না অনুরলে আমিও নি মনে, তোর বাবা নিজেই তোর বই চিন্তার আগে করছস নি, ঠিক কিনা ধরে এখন? তোর বাবা নিজেই তোর বই চিন্তার আগে করার দরকার ছিল না? বাংলাদেশে এমনও বাবা আছে, এমনও ফির আছে দাঁড়িয়েই নাই, ঠিক কিনা ধরে এখন? দাঁড়িয়েই নাই। এটা কি কোনোদিন ফির হইতে পারে? হ্যাঁ, দাঁড়িয়ে ছাড়া রাসূলের সুন্নত নাই, আল্লাহর হুকুম মানে না, এই লোকটা কি কোনোদিন ফির দাবি করতে পারে? না, এটা ফির হইতে পারে না, এটা শয়তান হইতে পারে, ঠিক কিনা ধরে এখন? শয়তান হইতে পারে। পীরদের বিরুদ্ধে আমার কোনো বক্তৃতা নাই, একবারে সাফ। যারা ভালো পীর, যাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত দিয়া ঢাকা, যার কাছে মুরিদ হলে মানুষের চরিত্রের পরিবর্তন হয়, তাদের বিরুদ্ধে কোনোদিন আমার মুখ দিয়া বক্তৃতা বেরোবে না। কিন্তু যাদের কাছে যাওয়ার পর মানুষের চরিত্র আরো খারাপ হয়, বন্ড পীর, যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা অনুযায়ী চলে না, যেই পর্যন্ত রুহু থাকবে সেই পর্যন্ত বন্ড পীরের বিরুদ্ধে বক্তৃতা ইনশাআল্লাহ চলবে, ঠিক কিনা ধরে এখন? কারণ যদি আমরা না বলি আর বলবো কে? ওরাসাতুল আম্বিয়া যারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমি যে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারিস আলেম ওলামাগণ আসবে। এরা তো নবীর কথাগুলি বলে যাবে, ঠিক কিনা ধরে এখন? যেই জায়গায় গেলে, যেমন চরমোনা মরহুম পীর সাহেব হুজুর, তারপরে আপনার চট্টগ্রাম নানুপুরি পীর সাহেব হুজুর আছে না, সন্দীপের পীর সাহেব হুজুর, তাদের কাছে গেলে মানুষের চরিত্রের পরিবর্তন ঘটে, ভালো হয়, ঠিক কিনা ধরে এখন? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, আছে না নাই? কিন্তু এমন পীরের মুরিদ হওয়া জায়েজ নাই যার কাছে গেলে মানুষ বেনামাজি বেনামাজি থাইকা যায়, নামাজি আর হয় না। তার পীরের ওই দাড়ি নাই, হ্যাঁ দাড়ি রাখার দরকারটা কি, ঠিক কিনা ধরে এখন? কাজী বাবাই কোনোদিন কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, সুপারিশ করবে আমাদের নবী, ঠিক কিনা ধরে এখন? আমাদের নবী, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, তোমার সম্পর্ক যার সাথে, তোমার হাসর কিন্তু হবে তার সাথে, ঠিক কিনা ধরে এখন? তোমার দাড়ি নাই, রাসূলের সুন্নতের আমল নাই, ইহুদি খ্রিস্টানদের সুন্নতের আমল নাই, কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। আর তুমি যদি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা, তাদের সহবতে তুমি যদি থাকো, কিয়ামতের ময়দানে হক্কানে আলেমদের সাথে, নবীদের সাথে তোমার হাসর হয়ে যাবে। অনেকে নামাজ পড়ে, টুপি নাই, কেউ মিয়া টুপি কই, হুজুর টুপি তো পকেটো, তো পকেটো কি রে, কই তো সুন্নাত, অসুবিধা না, ফতোয়া দিয়ে লাইছি, এটা সুন্নাত, না দিলে কোনো সমস্যা নাই। দিলে সমস্যাটা কি? দিলে সমস্যা আছে? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সুন্নতের আমল করো লাভ আছে, লস নাই। লাভটা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভালো করে শুনেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি রাসূলের সুন্নতের আমল করো, দাড়ি রাখলাম কারে খুশি করার জন্য, এটা নবীজির সুন্নত, ঠিক কিনা জোরে কর। মোস্তা কাটো করলাম, কার সুন্নত? টুপি মাথায় দিলাম, কার সুন্নত? মেসওয়াক করতেছি ওযুর আগে, এটা কার সুন্নত? নবীজির সুন্নত। লম্বা জামা গায়ে দিলাম, এটা কার সুন্নত? নবীজির সুন্নত। আল্লাহ রাসূল বলেন, আমার সুন্নতের আমল করতেছো মানে আমার সুন্নতকে ভালোবাসতেছো, ঠিক না? সুন্নতকে ভালোবাসো নাই, তুমি আমি রাসূলকে ভালোবাসতেছো। আর যেই লোকটা মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে লোকটা আমি রাসূলকে ভালোবাসবে সেই লোকটা আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুন্নতের আমলকারী বান্দা বান্দিরা আমি রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবে। কাজী ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাথে যদি কিয়ামতের ময়দানে আপনি উঠতে চান, আল্লাহ রাসূলের সাথে যদি জান্নাতের ভিতরে থাকতে চান, সুন্নতের আমলের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? অবশ্যই করতে হবে। কাজী সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? নবীজি জানায় দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। এক নম্বর আমল হলো যে মানুষটা ওয়াক্ত মতো নামাজ পড়বে, এই নামাজ পড়াটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল, মহাব্বতের আমল। আল্লাহু আকবার। কাজে নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে দাঁড়াইলেন, দাঁড়ালেন মুহাজির যারা মক্কা থেকে মদিনায় আসেন,
এদেরকে বলতেছেন বাবাজিরা, তোমরা যারা এসে মদিনায় এসে ব্যবসা করতেছো ভালো করে শোনো। মদিনায় যারা ছিলেন এদেরকে বলা হয় আনসার, এরা পূর্ব থেকে কৃষক ছিলেন। এদেরকেও বলতেছেন বাবাজিরা, তোমরা যারা কৃষি কাজ করো তোমরাও শুনে রাখো। মা বোনেরা, তোমরা যারা নামাজ পড়েছো তোমরাও শোনো। সবাইকে বলতেছো নবীজি, তুমি যদি ফজরে নামাজ পড়া হাল চাষ করো, জমিনের মধ্যে কৃষি কাজ করো, দোকানদার ভাইয়েরা তোমরা যদি দোকানদারি করো, মা বোন যারা, আল্লাহ রাসূল বলেন তোমরা যদি সংসারের কাজ করতে থাকো, জোহরের আযান শোনার সাথে সাথে তোমরা যদি কাজ বন্ধ করে দেয়া, যারা পুরুষ মসজিদের ভিতরে গিয়া জামাতের সাথে নামাজ পড়ো, মহিলা যারা ঘরের ভিতরে তারা যদি অন্তর্মহলে নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাসূলের ঘোষণা, তাহলে ফজর থেকে যোহর পর্যন্ত যত ঘন্টা তোমরা দোকানদারি করেছো, যত ঘন্টা কৃষি কাজ করেছো, মা বোনেরা যত ঘন্টা দুনিয়াবি কাজ করছে, সংসারের কাজ করছি, তত ঘন্টা নফল নামাজের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় উঠাইয়া দিবে। তার কারণ মুমিন যারা, তাদের প্রত্যেকটা কাজই হলো ইবাদত। মুমিনের কোনো কাজ ইবাদতের বাহিরে না। কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, নবীজি বলছেন নামাজ রোজা যেরকম ফরজ, হালাল রিজিকের জন্য তুমি যে কৃষি কাজ করো, দোকানদারি করো, চাকরি করো, হালাল রিজিকের জন্য এটাও কিন্তু ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? এটাও কিন্তু ফরজ। শুধু তাই নয়, আপনি যদি আপনার কাজকে ফরজ ইবাদত বানাইতে চান, জামাতের সাথে নামাজ পড়তে হবে। দুই নামাজের মাঝখানে যত ঘন্টা আপনি কাজ করবেন সব হয়ে যাবে কোরআন তেলাওয়াতের সওয়াব। এটা আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এইবার নবীজি বলেন, তোমার ঘুমটা যদি ইবাদত বানাইতে চাও, আপনি যে ঘুমায় থাকবেন, আপনি মনে করেন যে আমি নাক ডাকে ঘুমামু, ফেরেশতা কোরআন তেলাওয়াতের সওয়াব লেখুক, এটা যদি আপনি চান, আল্লাহ রাসূল বলেন তাহলে 15 মিনিটের আমল করতে হইব। কয় মিনিটের আমল? আমলটা কি শুনেন, 15 থেকে 20 মিনিট একটা আমল আছে। মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন কানা লাহু কাকিয়ামি লাইলা। ও সাহাবীরা, 15 থেকে 20 মিনিট তুমি যদি এশা নামাজটা মসজিদের ভিতরে গিয়ে জামাতের সাথে পড়ো, কোন নামাজ রাখুন? এশা নামাজ মসজিদের ভিতরে গিয়ে আপনারা যদি জামাতের সাথে পড়েন, মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন কানা লাহু কাকিয়ামি লাইলা। সারাটা রাত আপনি ঘুমাইলেন, শুধু ঘুম আর ঘুম, কোনো ইবাদত যদি না করেন, এরপরে যদি সকাল বেলায় ফজরের নামাজটা মসজিদের ভিতরে গিয়া জামাতের সাথে আবার পড়তে পারেন, এশার নামাজ আবার কোন নামাজ? ফজরের নামাজ। আল্লাহ রাসূল বলেন কানা লাহু কাকিয়ামি লাইলাতিন, তাহলে 2 ওয়াক্তের মাঝখানে তুমি যত ঘন্টা বান্দা ঘুমাইছো, তত ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যত সওয়াব তোমার হইতো, ততগুলি সওয়াব মহান আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবেন। আল্লাহু আকবার। সহজ হইছে না কঠিন হইছে? হ্যাঁ, এই কথাটার উপরে যদি আপনারা আমল করেন, তাহলে আপনাদের এলাকায় যে মসজিদগুলি আছে, এই মসজিদের মুসল্লিদের সংখ্যা বাড়বো না কমবো? আরো জোরে এখন বাড়বো। এই আলোচনা করতেছিলেন আজ থেকে বহু বছর আগে হযরত হাসান বসরি, নাম শুনছেন? উনি যখন এই আলোচনা করলেন, মাঝখান থেকে এক যুবক দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন, হুজুর আমরা তওবা করাই দেন। তো কি তওবা? তো তওবা হইলো, আমার জীবনে খালি ঈদের নামাজ গেছে, আর কোন নামাজই পড়ছি না হুজুর। আছেন আপনাদের এলাকায় বছরের নামাজি? আবার কিছু আছে সাপ্তাহিক নামাজি, খালি জুমার নামাজও যায়, 5 ওয়াক্তের কোনো খবর নাই, আছে না? আছে। এই যুবক বলতেছে, হুজুর আমি বছরের নামাজি, খালি ঈদের নামাজও যায়, আর কোন নামাজই পড়ছি না জীবনে। কিন্তু আপনার নামাজের বয়ান শোনার পরে নামাজের মহব্বত অন্তরে পয়দা হয়ে গেছে হুজুর। হুজুর গো, আপনি যে বলছেন জামাতের সাথে নামাজ পড়লে 2 ওয়াক্তের মাঝখানে বান্দা যদি ঘুমায় তাও কোরআন তেলাওয়াতের সওয়াব, বান্দা যদি কৃষি কাজ করে অথবা দোকানদারি করে তারপরে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, নফল ইবাদতের সওয়াব পাবে, এই কথাটা আমার কাছে খুব মজা লাগছে হুজুর, আমার তওবা করায় দেন। আল্লাহর ওলি বলে আয় সামনে আসছে, পর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করায় দিস। আরে বাবা তুমি কি কাজ করো? যুবক বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি একজন ব্যবসায়িক মানুষ, কাপড়ের ব্যবসা আমার আছে,
এই যে বাজারটা দেখেন, বাজারের ভিতরে বিশাল বড় একটা কাপড়ের দোকান আমার আছে। আল্লাহর ওলি বলেন, আমি তোমারে শুধু দুইটা নসিহত করব, দুইটা নসিহত করলে তোমার হাসর হবে নবী সিদ্দিকিনদের সাথে, নবীদের সাথে তোমার হাসর হবে। সিদ্দিকিন যারা, শুহাদা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে করতে যারা সবচেয়ে মূল্যবান জিনিস দেহটা বিলীন করে দিয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে বলা হয় শহীদ। তুমি যদি আমার দুইটা নসিহত মানো, শহীদদের সাথে তোমার কিয়ামতের ময়দানে তোমার হাসর হয়ে যাবে। হুজুর কোনটা বলেন তো দেখি, নসিহত কি? এক নম্বর নসিহত হলো সত্য কথা বইলা ব্যবসা করার চেষ্টা করবে, মিথ্যা কথা বলে চেষ্টা করো না, ব্যবসা করো না। এক নম্বর সত্য। এক নম্বর সত্য হলো মিথ্যা কসম কইরা, বানোয়াটি কথা বইলা, কাস্টমারে ঠগাইয়া তুমি ব্যবসার চিন্তা করো না। সত্য কথা বইলা তুমি ব্যবসা করবা। সত্যবাদী ব্যবসায়ী যারা নবীজি বইলা গেছেন, তাদের হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। আছে না কিছু ব্যবসায়ী অসৎ? আছে না নাই? আমি যে জায়গায় থাকি, এদের মার্কেট, তো লুঙ্গি কিনলাম মনে করেন 500 টাকা দিয়া। উনি বলতেছেন কি যে হুজুর এটা আমার কিনা ওই 520 টাকা কিনা। এখন আমনের খুশি হইলে উপরে কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু আমনের পিছনে নামাজ পড়ি। কথাটা বুঝতেন ভালো করে। তা আমি চিন্তা করলাম, বেচারা বাবুরহাট থেকে কিনে নিয়েছে, অথবা গাউসিয়া থেকে বা ইসলামপুর মার্কেট থেকে, তো ভাড়া ছাড়া আছে না, তো 20 টাকাটা কিনছে। আচ্ছা ঠিক আছে, আরো 10 টাকা বাড়াই দিলাম, 12-20 টাকা বাড়াই দিলাম, নেন 540 টাকা দিলাম। এই লুঙ্গিটা নিয়ে যখন আর এক দোকানের সামনে যেতেছি, হুজুর চা খাইয়া যান, চা খাই বসেন আপনি। আচ্ছা বসলাম, যে এইটা কোথেকে কিনছেন? কিনছি ওই কোনার দোকানতে। কতটা কিনছেন? আমি বলছি যে এটা 540 টাকাটা কিনছি। কইটা এটার মূল্য আছে 320 টাকার কিনা, এটা 320 টাকা কিনা। বেটাই কইছে কি 520 টাকা। এখন যদি তারে আর লাভ নাও দিই, তারপর তো 200 হইতেছে, ঠিক না? এখন এটা হলো ব্যবসার কায়দা, ব্যবসার কায়দা। আল্লাহ রাসূল বলেন, এইরকম বানোয়াটি কইরা, মানুষকে ঠকাইয়া, মিথ্যা কসম কইরা তুমি যদি ব্যবসা করো, তোমার হাসর আর নবীদের সাথে হবে না, সিদ্দিকীনদের সাথে হবে না, শুহাদাদের সাথে হবে না, মিথ্যাবাদীদের সাথে হবে, ঠিক কিনা? জোরে কন। ব্যবসা একটা পবিত্র জিনিস, এটারে আমরা অপবিত্র বানাতে মিথ্যা কথা কই না। আল্লাহর ওলি বলেন, 1 নম্বর শর্ত মিথ্যা বলবে না। 2 নম্বর শর্ত হলো আযান শোনার উপরে আর দোকানদারি করবে না। যুবক বলতেছেন, হুজুর আপনি যা বলছেন তাই ঠিক আছে, এরকম আমল করার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবকটা বাসায় চলে গেছে। পরের দিন সকাল বেলায় গিয়া দোকান খুলছি। দোকান তো খুলছে ঠিক আছে, কিন্তু কোনো কাস্টমার নাই। জোহরের আজানের সময় হয়ে গেছে, কোনো কাস্টমার নাই। যুবক আবার ভালো করে জানে, যে লোকটা নামাজ ধরে, যে লোকটা রাসূলের সুন্নতের আমল করে, তার ঈমানের পরীক্ষাটাও করবো আল্লাহ, ঠিক না? ধরে কোন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আসনা কোরআন শরীফে আপনি যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলবেন, তখন দেখবেন আপনার পেট নামাইতেছে, আপনার আমাশা হইছে, আপনার জ্বর আসছে, বাড়িতে গিয়ে দেখবেন ফলার অসুখ, এরপরে গিয়ে দেখবেন ফলার বউর অসুখ, হাসপাতালে দৌড় পড়তেছেন। এটা দিয়া আমার আল্লাহ আপনাকে ঈমানের পরীক্ষা নেবে, ঠিক কিনা? জোরে কর। কিন্তু আমাদের এলাকায় কিছু লোক আছে, এই ধরনের যদি হয়েই যায়, তখন অনেক সময় মসজিদ এই কয় রে, আমি ঈদের নামাজও পড়ি, জুমার নামাজও পড়ি, 5 ওয়াক্ত পড়ি, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, যত ঝামেলা খালি আমার, যত বেজার, যত অসুখ খালি আমার ফুলার বউয়ের। আর কালামের বাবা ঈদের নামাজও যায় না, রোজাও রাখে না, হ্যাঁ নদীর কোনো সমস্যা হয় না, যা নামাজই পড়তাম না। আছে না? আছে না? এরকম আছে না? পাস করছে না ফেল করছে? ফেল করছে। কিন্তু যুবক বলতেছে, আল্লাহ আমার মনে হয় তুমি আমারে পরীক্ষা করতেছো, যতই পরীক্ষা করো, কাস্টমার আসলেও নামাজ পড়বো, কাস্টমার না আসলেও নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এইবার আযান শুনতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এইবার দরজার মধ্যে তালা মারতেছে যুবক, কিন্তু সামনের দিকে তাকায় দেখি একজন কাস্টমার দৌড়ে আসতেছে আর বলতেছে, ভাইরে তালাটা মাইরো না, বহু দূর থেকে আসছিলাম, তোমার দোকান থেকে একটা কাপড় ক্রয় করার জন্য কাপড়টা দিয়ে যাও। দোকানদার বলতেছে, না রে ভাই না, গতকাল আল্লাহর ওলির জবান থেকে বিশ্বনবীর হাদিস শুনেছি, আজান শোনার পরে মুসলমানদের কাজ করা জায়েজ নাই, কবিরা গুনাহ লেখা হবে। আজান শোনার পরে মুসলমানদের দায়িত্ব হলো নামাজ পড়া। আমি যদি এখন তোমার কাছে কাপড় বিক্রি করি, আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আর আমি যদি জামাতের সাথে নামাজ পড়া আইসা এরপরে যদি কাপড় বিক্রি করি, যতক্ষণ বসা থাকবো দোকানের ভিতরে ততক্ষণ কোরআন তেলাওয়াতের সব, নফল নামাজের সব, জিকিরের সব আমল নামায় লেখা হবে। তোমার যদি মনে চাই অন্য দোকান থেকে কাপড় ক্রয় করে নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর যদি ভালো মনে করো, চলো আমার সাথে জামাতে নামাজটা পড়ে আসি। কাস্টমার ছিল আবার বেনামাজি, এই কইতেছে, মিয়া তোমার দোকান ছাড়া বুঝি আর দোকান নাই, যাও মিয়া নামাজ পড়ো গা। পাশেই ছিল খ্রিস্টান দোকানদার, এই দোকানের ভিতরে গিয়া ঢুকছি। খ্রিস্টান দোকানদার এই দৃশ্যটা দেখা আলোচনা শুই না মুসকে মুসকে হাসে, গো ভালোই তো হইছে। মুসলমান আজান শোনার কারণে নামাজ পড়ার জন্য চলে গেছে, কাস্টমার ভাইলাম আমি মহা খুশি। একটা কাপড়ও যদি বিক্রি করতে পারি কিছু টাকা লাভ হইব না, মহা খুশি। আর এই যুবক গেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়া তার তালা মারা দোকানের সামনে আইসা তাকায়া দেখে তার তালা মারা দোকানের সামনে 10-12 জন কাস্টমার দাঁড়ায় অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা মুসলমান খুব খুশি, কিন্তু খ্রিস্টান দোকানদার আর খুশি না, চোখগুলি মন বড় বড় করছে, যেমন রেখাই এলে বাপ, দাঁতগুলি কিরমিরাইতেছে আর বলতেছে, আমার দোকান খুইলা বই রয়েছি, আমার চোখে দেয় না, এর দোকান তালা মারা, হেন গিয়া বীর জমাইছে, কিন্তু কিচ্ছু করার নাই, ফয়সালা কার? আরো জোরে কোনো ফয়সালা কার? যুবক বলতেছে, আল্লাহর কসম, এই কাস্টমার আমার দোকানের ভিতরে ঢুকছে, তাদের কাছে কাপড় বিক্রি করলাম, আল্লাহর জাতের কসম করে বলি গত 1 সপ্তাহ এত কাপড় বিক্রি করতে পারি নাই, যত কাপড় বিক্রি করছি আজকে যোহরের নামাজের পরে। আল্লাহু আকবার। গত 1 সপ্তাহ এত লাভ আমার হয় নাই, যত লাভ হলো আজকে যোহরের নামাজের পরে। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ছে না কমছে? আরো জোরে কর, বাড়ছে। ও মাওলা, নামাজ পড়লে যে রিজিক বাড়ে, রিজিকের মধ্যে বরকত হয়, এটা যদি আমি আগে জানতাম তাহলে জীবনে কোনোদিন আমি আর নামাজ কাজা করতাম না। ও মাওলা, জীবনের প্রথম 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কারণে তুমি কতগুলি টাকার মালিক আমারে বানাই দিছো আল্লাহ। ও মাওলা, আমি কসম করলাম আমার জীবনে আর কোনোদিন আমি নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আসরের নামাজ, মাগরিব, এশা জামাতের সাথে পড়ছি, ওইরা বাড়ি গিয়া শুইছি, শুয়ে শুয়ে আবার চিন্তাটাও করে, এতগুলি টাকা যে আল্লাহ আমারে দিছে, এই পীর সাহেব হুজুরের কথায় আমি নামাজটা ধরছিলাম, ঠিক না? পীর সাহেব হুজুরের নাম কি? ঘুমাই গেছেন গা? হাসান বসরি। আল্লাহর ওলির কথায় তো আমি নামাজটা ধরছিলাম, এতগুলি টাকা যে আল্লাহ আমারে দিছে, আমার পীর সাহেব হুজুরে জানানোর দরকার, ঠিক না? চিন্তা করতেছে তো কেমনে জানাই? আল্লাহর ওলি তিনি তো দেখেন 3-4 মাইল দূরে এক গ্রামের মধ্যে মসজিদ ইমামতি করেন। যুবক চিন্তা করতেছে, আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে আল্লাহর ওলির পিছনে পড়ব। আল্লাহর ওলির পিছনে পড়া আমাকে এতগুলি টাকা আল্লাহ আমাকে দিছে, পুরা ঘটনা আমার পীর সাহেব হুজুর আমি জানাইব। যেই কথা সেই কাজ। ফজরের আগে দিছে হাঁটা, হাঁটতে হাঁটতে গিয়া ওই গ্রামে হাজির, আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ছি। এইবার আল্লাহর ওলি সালাম ফিরায়া, ফজরের নামাজ যখন শেষ হয়ে গেছি, সালাম ফিরায়া মুসল্লিদের দিকে গইরা যখন বসছি, বৈশাই এই যুবকরে দেখা আল্লাহর ওলি হাসান বসরি মুসকে মুসকে হাসতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হইল, এই যুবক ছেলেটা যেই কথাগুলো বলার জন্য গিয়েছিলেন, একটা কথা বলার সুযোগ তারে দেয় নাই।
বরং হুবহু ওই কথাগুলো আল্লাহর ওলি হাসান বসরি যুবকরে বলা শুরু করে দিছে। ডাক দিয়া বলতেছে, বাবা গতকাল জোহরের আজান শোনার পরে একজন কাস্টমার আসেননি। হাও হুজুর আসছিল। কাপড় বিক্রি করছো? না হুজুর করি না। না করছেন? এই জন্য করি নাই। এর যুবক জোহরের নামাজ জামাতের সাথে পয়রা আসার পরে 10-12 জন কাস্টমার ভাই ছুটছনি। হাও হুজুর ভাইছি। কেমন বেচা কিনা করছো? ওগো আল্লাহর ওলি, গত 1 সপ্তাহ অত কাপড় বিক্রি করতে পারি নাই, যত কাপড় বিক্রি করলাম কালকা জোহরের নামাজের পরে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি আবার প্রশ্ন করলেন, বাবা গতকাল জোহরের নামাজের পরে যে কাস্টমার গুলো আসছিল, এই কাস্টমার গুলো তুমি চিনছনি? যুবক বলতেছিল, হুজুর না, একটাও চিনি নাই। এটা অন্য ডিস্ট্রিক্টের লোক হইব, একটাও চিনছি না। তবে এই কথাটা আমি বলতেছি, হুজুর গো, ব্যবসাকে কেন্দ্র কইরা দুনিয়ার কত জায়গায় আমি সফর করেছি। গতকাল জোহরের পরে যে কাস্টমার গুলো আসছিল গো হুজুর, এই কাস্টমারের মতন এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো জায়গায় আমি দেখি না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি এই কথাটা শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বলতেছেন, বাবা রে, তুমি কেমনে এইগুলি চিনবা? তুমি কেমনে তাদেরকে দেখবা? আল্লাহর কসম, গতকাল যে জোহরের নামাজের পরে তোমার দোকানের মধ্যে যে কাস্টমার গুলো দেখছো, আল্লাহর কসম করে বলি একজনও কাস্টমার ছিল না, একজনও রে বাবা মানুষ ছিল না, সবগুলো ছিল আল্লাহর আসমানি রহমতের ফেরেশতা। এরে যুবক, তুমি যখন জামাতের সাথে নামাজ পড়েছো, কাস্টমার সুইটা গেছে কয়জন? একজন। আমার আল্লাহ কি দেখছে না? আমার আল্লাহ যখন দেখছে নামাজ জামাতের সাথে পড়ার কারণে তোমার কাস্টমার একজন সুইটা গেছে, তোমার একটু লস হয়ে গেছে। এই লসটা কিভাবে পোষানো যায় রে বাবা? এই জন্য নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ আসমানি রহমতের ফেরেশতা মানুষের সুরতে কাস্টমার বেশে তোমার দোকানে পাঠায় দিয়া তোমার কাপড় বিক্রির ব্যবস্থা কইরা দিছে। আল্লাহু আকবার। কাজী বাবা, যে মানুষটা নামাজ পড়বে তার রিজিকের কোনো অভাব অনটন করবে না। রিজিকের মালিক কে? আরো জোরে কোন? রিজিকের মালিক কে? কাজী যে আল্লাহর ইবাদত করবা, ওই আল্লাহই তোমার রিজিকের ব্যবস্থা করবে। ঠিক কিনা জোরে কোন? ওই সাহাবী আরেকটা প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বুঝলাম আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হলো 3টা। 1 নম্বর আমল আপনি বলছেন সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতন নামাজ পড়া। সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? আল্লাহ রাসূল বলেন সুম্মা বিরুল ওয়ালিদাইন। 3টা আমলের মধ্যে 2 নম্বর আমলটা হলো নামাজের পরের আমলটা হলো সন্তান যদি মা বাবার খেদমত করে, এই খেদমত করাটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। আল্লাহ রাসূল বলেন একবার সহিহ হাদিস, বিশ্বনবী বলেন সাহাবীরা, এই দুনিয়াতে মাত্র 3 জনের দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 জনের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। একজন হলো মাজলুম ব্যক্তির দোয়া, আরেকজন হলো মুসাফিরের দোয়া, আরেকজন হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ দরবারে ডাইরেক্ট কবুল। বাপ মার দোয়া যে ডাইরেক্ট কবুল হয়, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, এই জন্য বাস্তব একটা উদাহরণ দেব আর একটা হাদিস বলবো, এরপর ইনশাআল্লাহ মোনাজাত, আর কোনো ওয়াজ নাই। শুনবেন তো ইনশাআল্লাহ? বাস্তব উদাহরণটা হলো, আমার বাড়ি কিন্তু নরসিংদী, থাকি আমি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে, আমি বাড়ি করছি ওইখানে। তো 12 বছর যাবত ওই জায়গায় থাকতেছি ফ্যামিলি নিয়ে। বাড়ি নরসিংদী পলাশ থানা। আমার চাচাতো ভাই বিবাহ করার পরে, আজ থেকে মনে হয় 22-23 বছর আগের ঘটনা, তখন আমি মাধবদী কওমি মাদ্রাসায় পড়ি। তখন তো আর মোবাইলের যুগ ছিল না। বাড়িতে আইসা মার কাছে ঘটনা শুনলাম, এলাকাবাসীর কাছে ঘটনা শুনলাম। কি ঘটনা? চৈত্র মাস সকাল বেলায় তার মার সাথে তার স্ত্রী ঝগড়া। বাহির থেকে আইসা যখন দেখছে বউর সাথে মায়ের ঝগড়া করতেছে, সুন্দরী বউরে কিছু কইবো না জানি বেজার হয়ে যায়, এই জন্য যা গালি দিছে আর মায়ের হয়ে দিছে, বউরে কিচ্ছু কইছে না। এখন তার মা অসহ্য হইয়া
ধৈর্য ধারণ না করতে পাইরা আল্লাহর কাছে দোয়া করে লাইছি, আল্লাহ যে ছেলেটারে এত কষ্ট করে আমি লালন পালন করে বড় করলাম, তারে স্কুলে পড়াইলাম, কত কষ্ট করে নিজে না খাইয়া খাওয়াইলাম, আজকে তার স্ত্রীর কথা আমার এমন ভাবে গালি দিল, হ্যাঁ যেন ঠাডা বইরা মরে। দোয়া করে লাইছি, দোয়া করছে, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। চৈত্র মাস, নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরের ঘটনা। মা দোয়া করছে 5 মিনিট আগে, দোয়া কবুল হয়েছে 5 মিনিট পরে। বেগুনের চারা লাগায় না, লম্বা বেগুনের চারা, কালা বেগুন যে, এইগুলি হয়ে গেছে। পাতলা মাথায় দিয়া রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য আশেপাশে যারা ছিল এরা বলছে একটা চারা বাগায় লাগাইতে পারে নাই, মাত্র বসছে, যেই বসছে আকাশ মেঘাচ্ছন্ন ছিল না, কিচ্ছু ছিল না, কোনো মেঘটেক নাই, গ্রম করে একটা ডাক দিয়া ঠাডাটা তার মাথার মাঝখানে পড়ছে। আল্লাহু আকবার। তার কবর এখনো আছে শিবপুর তেলিয়া এই মাদ্রাসার পাশে তার কবর। এখন এই হলো মার দোয়া। এখন তো এই দৃশ্য দেখা মা কাঁদতেছে বউর আগে, হায় হায় আমি কি করলাম, আমি কেন দোয়া করলাম, হায় আল্লাহ আমি কি ঠাডা বরণে লেগে দোয়া করছিলাম, হ্যাঁ আমি তো রাগের সুরে দোয়া করছিলাম। কিন্তু রাগের সুরে দোয়া করলে কি হইব, দোয়া যে কবুল হয়ে গেছে, দোয়া যে কবুল হয়ে গেছে। যারা তাকে ফোন করছে, কবরস্থ করছে, তারা বলছে তার দেহের মধ্যে এমন ভাবে ঠাডাটা পড়ছে, শরীরের চামড়া খুইলা হয়ে গেছে। আল্লাহু আকবার। কত কষ্টটা করছে, এটার বাস্তব উদাহরণ। আর হাদিস বলতেছে, এবার শুনেন, আমার শেষ ওয়াজ। আল্লাহ রাসূল বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাজতুম বিন-নিসাই আলাল ফারাশ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমি যাহা জানি তোমরা যদি তাহা জানতে, আমি যাহা দেখি তোমরা যদি তাহা দেখতে, তাহলে অল্প হাসতে, বেশি বেশি কাঁদতে। কারণ আমি যখন কবরের কাছে দিয়ে যাই, এটা আমি নবীর একটা মুজিজা। আমার আল্লাহ আমারে দেখায় কোন কবরের ভিতরে আযাব হইতেছে, কোনটার ভিতরে আযাব হয় না, আমার মাওলা আমারে দেখায়। সুবহানাল্লাহ। এইজন্য বুখারী শরীফের হাদিস আসছে, মদিনার আল্লাহ রাসূল কবরের কাছে দিয়ে যায়, 2 কবরের ভিতরে আযাব হইতেছে, নবীজি আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন, এই কবরের ভিতরে আযাব, ওইটার ভিতরে আযাব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? কারণ হলো আল্লাহ রাসূল বলেন, এই যুবকের কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে কারণ একটাই, বড় কোনো খারাপ আমল তার ছিল না, একটা মাত্র খারাপ আমল ছিল, বদ অভ্যাস ছিল। দাঁড়ায়া পেশাব করতো, অথবা পেশাব করার পরে ডিলাকুলু ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না। এই পেশাবের গুড়া তার লুঙ্গির মধ্যে, প্যান্টের মধ্যে, পায়জামার মধ্যে পড়ছে, আর এইগুলি নিয়ে আল্লাহর জমিনে বান্দা চলাফেরা করছে। শুধু এই কারণে তার কবরের ভিতরে আযাব দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেক যুবক ভাইয়েরা বসতে পারে না প্যান্টের কারণে, ফেক্সি কোন আছে না এরকম? গরুও দাঁড়ায় পেশাব করে, আমার ভাইও দাঁড়ায় পেশাব করে। গরুর সাথে আর কোন ব্যবধান আসেনি? গরু ছাগল পেশাব করে ঢিলাগুলো ব্যবহার করে না, আমরাও করি না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, শোনো, ঢিলাগুলো ব্যবহার তুমি যদি না করো, কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, তোমাদেরকেও আযাব দেওয়া হবে। কাজী ভাইরা আলোচনা শুনলেন, এক কান দিয়া আরেক কান দিয়া বের করে দিলেন, এটার নাম ওয়াজ না। আসল ওয়াজ হলো যতটুকুন শুনছেন পরের দিন ততটুকুন আমল করা শুরু করে দেওয়া, ঠিক কিনা? ধরে এখন ইনশাআল্লাহ আর কোনদিন আমরা দাঁড়ায় পেশাব করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর প্রস্রাব কইরা ঢিলা কুলুপ আমরা ইনশাআল্লাহ ব্যবহার করব। রাজি আছি না? রাজি আছি না? 2 নম্বর হলো দ্বিতীয় কবরের ভিতরে আযাব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কারণটা কি? কারণ হলো বেটা সকল করিয়াছিল, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাই দিয়েছে, আছে না এরকম লোক? খালি ঝগড়া লাগাই দেয়। এই বদ অভ্যাস থাকার কারণে কবরের ভিতরে আযাব। আরেকদিনের ঘটনা, আল্লাহর নবী অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশাল বড় গুরুস্থান মদিনায় যাইতেছেন। এক জায়গায় গিয়া নবীজি দাঁড়ায় গেলেন, চমকে গেলেন। চমকে গিয়া নবীজি একবারে বাচ্চা ছেলে মেয়েরা যেভাবে কান্দে এইভাবে কান্না শুরু করে দিলেন। চোখ দিয়া পানি পড়তেছি, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ মেহেরবানি করে তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। ও আল্লাহ, আমি তো দেখতেছি সে ভীষণ আযাবে আছে,
আল্লাহ আমি নবী হইয়া আমার উম্মতের জন্য দোয়া করতেছি, তুমি আমার দোয়া ফিরাইয়া দিও না। এভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত কান্নাকাটি করার পরে দোয়া শেষ। নবীজি তাকায় দেখেন এখনো আযাব হইতেছে, নবীজির দোয়া কবুল হয় নাই। আবার দোয়া করলেন, আয় আল্লাহ আমি ছেলেটার জন্য দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করলাম, আমার দোয়া কবুল হয় নাই। ও মাওলা আবারও দোয়া করতেছি, তুমি তার জীবনের গুনাহ মাফ কইরা কবরের আযাব বন্ধ কইরা দাও। ভাইরা আমার, দোয়া করা যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দুইবার আপনি কার জন্য দোয়া করলেন? চোখের পানি ছেড়ে দিয়া, আমরা তো কাউকে দেখতেছি না, আপনি হঠাৎ করে কার জন্য দোয়া করতেছেন? আল্লাহ নবী আঙ্গুল দিয়া দেখায় দিলেন, এই যে কবরটা, এই কবর ওলার জন্য আমি দুইবার দোয়া করলাম। ভীষণ আযাবের ভিতরে গ্রেফতার হয়ে আছি, গাদার মতন চিৎকার করতেছে, তার কান্নার আওয়াজ আমি শুনতেছি। তোমাদেরকে যেরকম দেখি কবরওয়ালাকে আমার আল্লাহ ওই রকম দেখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, তার কান্নার আওয়াজ তোমরা যদি শুনতে, অথবা তো আমি যেরকম দেখি তোমরা যদি ওই রকম দেখতে, লা তালাজ্জাজতুম বিন্নিসাই আলাল ফারাশ, তাহলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে বিছানার মধ্যে আর আরামায়েশ করতে পারতে না, জঙ্গলার মধ্যে চলে যাইতে পাগলের মতন। কারণ আমি দেখতেছি ভীষণ আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা সবাই মিলে তার জন্য একটু দোয়া করি গো নবী। আবার দোয়া করলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ আমি নবী আমার উম্মতের জন্য দোয়া করতেছি রে মাওলা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছি, জান্নাতি মানুষগুলো নিয়ে তোমার দরবারে দোয়া করতেছি, তুমি তার কবরের আযাব এই মুহূর্তে বন্ধ কইরা দাও। ভাইরা আমার, দোয়া করা শেষ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো এখনো কি আযাব হইতেছে? নবীজি বলছেন, হ্যাঁ দোয়া তো কবুল হয় নাই। আল্লাহ নবী এইবার ডাক দিয়ে বলতেছেন, আলী ও আলী তোমরা কি তাকে চিনো? এটা কার কবর? তার বাড়িটা কোন জায়গায়? সাহাবায়ে কেরাম বললেন, না গো নবীজি আমরা তো চিনি না। আল্লাহ রাসূল বলেন, আমার ধারণা এই ছেলেটা মনে হয় তার বাবার সাথে বেয়াদবি করছে, না হয় তার মার সাথে বেয়াদবি করছে। যে পর্যন্ত তার মা অথবা তার বাবা তারে মাফ না করবে, সেই পর্যন্ত আমি নবীর দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে না। ও সাহাবীরা দেখো তো তল্লাশি চালায়া তার বাড়িটা কোন জায়গায়। একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তারে চিনি, ভালো করে চিনি, 5-6 বছর আগে মারা গেছি। ইয়া রাসূলুল্লাহ তার বাড়িটা মদিনার প্রত্যন্ত এলাকায়, গ্রাম অঞ্চলে। আল্লাহ রাসূল বলেন, আলী রে যাও তো তার সাথে যাও, 3-4 জন যাও, গিয়ে দেখো তার মা বাবা জীবিত আছেনি, যদি জিন্দা থাকে ধরে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে দেখেন তার বাবা অনেক আগে মারা গেছে, কিন্তু তার বৃদ্ধা মা, বুড়ি মা অসুস্থ অবস্থায় ঘরের ভিতরে আমার আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ডাকতে বলতেছেন, মা গো ও মা, ওই যে অনেকগুলি কবর যেখানে আছে একটা গোরস্থান, ওই জায়গায় কি তোমার কেউ আসেনি? আমার কলিজার টুকরা সন্তানের কবর ওই জায়গায় আছি। তো নবীজি বলছেন যাওয়ার জন্য। বহু কষ্ট করে মহিলা হাঁটতে হাঁটতে গেলেন, লাঠির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো হাজির হয়ে গেছি, আপনি কেন আমারে আহ্বান করলেন বলুন। নবীজি ডাক দিয়ে বললেন, মা গো ও মা, এই যে কবরটা, এই কবরটা কার? মহিলা বলতেছেন, নবী গো এই কবরটা আমার সন্তানের কবর, কয় বছর আগে মারা গেছে? 5-6 বছর হবে। ও মা আমি জানতে চাই এই ছেলেটা কোনদিন তার বাবার সাথে বেয়াদবি করছেনি নাকি তোমার সাথে বেয়াদবি করছে গো মা? এই প্রশ্ন করার সাথে সাথে মহিলাটা হাউমাউ করে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ যে প্রশ্ন করেছেন প্রশ্নের জবাব তো আছে, কিন্তু দেওয়ার পরিবেশ নাই, কান্নার কারণে আমি জবাব দিতে পারতেছি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ
মনে যদি কিছু না করেন গো নবী, তাহলে আমার পিঠের উপর থেকে কাপড়টা একটু সরাই দিতেছি। আমার পিঠের মধ্যে যে কালো কালো দাগগুলো দেখবেন গো নবী, এই কালো কালো দাগগুলো হলো এই ছেলেটা তার স্ত্রীর কথায় আমাকে বেত্রাঘাত করেছিল, আমাকে মেরেছিল। ওই মারার দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে গো নবী। আল্লাহ নবী চোখের পানি রাখতে পারে নাই। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, আমি যা ধারণা করেছিলাম, আমি যা আইডিয়া করেছিলাম তাই তো সঠিক হয়ে গেল। সে তার মাকে কষ্ট দিয়েছে, মার পিঠের মধ্যে আঘাত করেছে, মা কষ্ট হয়ে বদদোয়া করছি। এই মা যে পর্যন্ত তারে মাপ না দিবে, আল্লাহর কসম আমাদের কারো দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। এইবার ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তোমাকে আঘাত দেওয়ার কারণে তোমার সন্তানকে আযাব দেওয়া হইতেছি, ভীষণ আযাব গো মা। আল্লাহর রাস্তে বলছে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট থাকা অবস্থায় সে যখন নাবালেগ ছিল তখন তার বাবা মারা গেছে। গরিবের সংসার গো নবী, এই মদিনার বাড়িতে গিয়া ভিক্ষা কইরা তার খাবার জোগাইছিলাম। সম্পদ ছিল না, বহু কষ্ট করেছে, নিজে না খাইয়া সন্তানরা খাওয়াইছি, নিজে ছিঁড়া কাপড় পইরা তারে ভালো কাপড় পরাইছি। ইয়া রাসূলুল্লাহ, বড় যখন হয়ে গেছে বিবাহ করায় দিলাম। এরপর থেকে তার স্ত্রীর কথা কি প্রাধান্য দিত, আমাকে সে প্রাধান্য দিত না। নবী গো, একদিন বাহির থেকে আসার পরে তার স্ত্রী তার কাছে আমার বিরুদ্ধে কমপ্লেইন দায়ের করলো। বিচার দেওয়ার পরে আমার কোনো কথা আমার সন্তান বিশ্বাস করে নাই, তার স্ত্রীর কথাই বিশ্বাস করলো। ব্যাট নিয়ে আমাকে মারা শুরু করে দিছি। মারতে 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 আমি আর দাঁড়ায় থাকতে পারি নাই গো নবী, জমিনে পড়ে গেছি। জমিনে পড়ার পরেও মারছে, এরপর অজ্ঞান হয়ে গেছে। আমার জ্ঞান ছিল না, আমার হুঁশ ছিল না। দীর্ঘক্ষণ পর্যন্ত বেহুশ অবস্থায় ছিলাম, অচেতন অবস্থায় ছিলাম। দীর্ঘক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসছি, আমি আল্লাহর কাছে দুইটা হাত তুইলা মোনাজাত করলাম, আল্লাহ, যে ছেলেটারে ভিক্ষা করে খাওয়াইছি, নিজে ছিঁড়া কাপড় পইরা তারে ভালো কাপড় পরাইছি, ও মাওলা, তার কাছ থেকে আমি এই পাইলাম, বিচারটা আমি তোমার কাছে দিলাম রে আল্লাহ। নবী গো, আমার মন বলতেছে বিদ্যা মহিলার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ নবী আর পরেও বলতেছেন, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমি নবী দোয়া করছি, নবীর দোয়া কবুল হয় নাই। সাহাবায়ে কেরামরা দোয়া করেছেন, কারো দোয়া কবুল হয় না, ভীষণ আযাবে আছে, তুমি তারে দয়া করে মাফ করে দাও। মহিলা বলতেছেন, নবী গো, আপনি যা বলেন সব অক্ষরে অক্ষরে পালন করবো গো নবী, কিন্তু আপনি যদি বলেন আমার সন্তানের মাপ দেওয়ার জন্য, আমি তারে মাপ দিব না। আল্লাহ নবী কিচ্ছু বলে নাই। মহিলার বাসায় চলে গেলেন। আল্লাহ নবী নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া এইবারে এশার নামাজ পড়া আল্লাহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও মাওলা, কোন মানুষকে তুমি কবরের আযাব দেখাইবে না, এটা ঠিক আছে। যদি দেখাও তাহলে কোন মানুষ ঘর সংসার করতে পারবে না, সব পাগলের মতন হয়ে যাবে। কিন্তু আমি আজকে তোমার দরবারে একটা ফরিয়াদ করি রে মাওলা, দয়া করে তার ছেলের কবরের আযাব তুমি তার মায়ের এক নজর স্বপ্নের ভিতরে দেখায় দিও। ও মাওলা, আজকে রাত্রি তার মায়ের একটু কবরের আযাবটা দেখায় দিও। নবীজির এই দোয়াটা কবুল হয়ে গেছে। মহিলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন বিশাল আকৃতির দুইজন ফেরেশতা, কালো বর্ণের বিশাল দেহের অধিকারী দুইজন ফেরেশতা আগুনের শিকল দিয়া তার সন্তানের যুবক ছেলেটার পায়ের মধ্যে বাঁধছে, মাথা নিচে ঝুলন্ত অবস্থায় আছে। বকরির চামড়া যেভাবে আমরা শরীর থেকে খুইলে আনি, ওই রকম বকরির চামড়ার মতন যুবকের চামড়া ফেরেশতারা খুলতেছে। আর যুবক ছেলেটা মা মা বলে চিৎকার করতেছে, ডাকে বলতেছেন, আল্লাহ, আর কত আযাব দিবা, আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এই দৃশ্য দেখার পরে
সন্তানের আওয়াজ শোনার পরে স্বপ্নের ভিতরে মহিলা একটা চিৎকার মারছে, আল্লাহ দয়া করে তুমি আমার সন্তানরে মাফ করে দাও। এক চিৎকারে মহিলার ঘুম ভাঙছে। ঘুম থেকে সজাগ হইয়া মহিলা শুধু কাঁদতেছে না, কাঁদতেছে না, আল্লাহ বাপ মার দোয়া না কবুল হয় রে মাওলা, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করতেছি, দয়া করে তুমি তার কবরের আযাব বন্ধ করে দাও, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে মহিলা সোজা আল্লাহর নবীর বাড়িতে গিয়ে ঢুকছেন। ইয়া রাসূলুল্লাহ, গতকাল বিকাল বেলায় আপনার সাথে আমি গোস্তাখি করছি, আপনার সাথে আমি বেয়াদবি করছি। নবী গো, আপনি না কয়বার আমারে বলছেন আমার সন্তানকে মাফ করার জন্য, আমি তারে মাফ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি বকরির চামড়া যেভাবে খোলা, ফেরেশতারা আমার ছেলের চামড়া খুলতেছে, মা মা বলে চিৎকার করতেছে গো নবী। আমি দৃশ্য দেখা আমি আর সহ্য করতে পারি নাই, একটা চিৎকার মারছে, এক চিৎকারে আমার ঘুম ভাঙছে। নবী গো, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে গো নবী, দয়া করে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাব বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, মা গো, আমি নবীর দোয়ার আগে তোমার দোয়া কবুল হবে গো মা। তিনজনের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটাও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ও মা, তোমার সাথে বেয়াদবি করছে, তুমি যদি তারে মাফ করে দাও, তুমি যদি তার জন্য নেক দোয়া করো, অবশ্যই আল্লাহ তারে মাফ করে তাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন তার কবরটাকে। যাও, আমিও দোয়া করবো না। সান্ত্বনা দিয়ে বিদায় করে দিলেন। মহিলা চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর আবার দোয়া করলেন। আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ গত রাত্রে মহিলাকে যে রকম স্বপ্নে দেখাইছো, আজকে দ্বিতীয় রাত্রেও তার স্বপ্নে তার ছেলেটাকে স্বপ্নের মাধ্যমে আরেক নজর দেখায় দিও আল্লাহ। নবীজির এই দোয়াটা কবুল হয়ে গেছে। মহিলা যখন ঘুমাইছে দ্বিতীয় রাত্রে, এইবার মহিলা স্বপ্নে দেখতেছেন তার যুবক ছেলেটা আল্লাহর জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা ডাক বললেন, বাবা রে, তুমি কেমন আছো বাবা? ছেলেটা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি বুঝতে পারি নাই গো মা, আমার স্ত্রীর কথায় তোমাকে আমি মেরেছিলাম, এই মারার কারণে আমাকে যখন মাথুন করা হলো, কবরস্থ করা হলো, ওই সময় থেকে শুরু করে গত রাত পর্যন্ত ভীষণ আযাবে আমি ছিলাম। ও মা, বকরির চামড়ার মতন আমার চামড়া ফেরেশতারা খুলছে, একটা মিনিটের জন্য আমাকে অবসর দেওয়া হয় নাই, বছরের পর বছর পর্যন্ত আযাব দেওয়া হচ্ছে। ও মা, মাগো, গত রাত যেই সময় তুমি আমারে মাফ করে দিছো, ওই সময় ওই টাইমে আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, আমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। মাগো, তুমি যদি আমারে মাফ না দিতা, কিয়ামত পর্যন্ত এই আযাব ভোগ করতে হতো, কিয়ামতের পরে চির জাহান্নামে হয়ে যেতাম। ও মা, তুমি যে আমারে মাফ করে দিছো, আমার আল্লাহ আমারে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, এই জায়গায় একটা কথা থেকে যায়, অনেকে হয়তো বা ভাবতে পারেন, গুলজারি হুজুর, আপনি যদি এই বয়ানটা 5 বছর আগে আইসা করতেন আমার অনেক উপকার হইতো। আমার বাবা মারা গেছে, আমি গেছিলাম নরসিংদী বাজার করার জন্য, আমার বাবার সাথে আমার মার সাথে আমি বেয়াদবি করেছিলাম, বাজারে গিয়া শুনতে পাইলাম আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, বাপ মার কাছে মাপ নেওয়ার মতন সুযোগ আমি পাই নাই। এখন তো বাপ মা কবরে চলে গেছে, এখন আমার উপায় হবে কি? আল্লাহ রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভাইরা এই কথার প্রশ্নের জবাব দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এরকম অবস্থা যদি হয়েই থাকে, বাপ মার সাথে বেয়াদবি করেছো, মাপ নিতে পারো নাই, বাপ মা মারা গেছে, এখন তুমি 2টা আমল করতে পারো। 1 নম্বর আমল হলো নামাজ পড়া বাপ মার জন্য একটু দোয়া করবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
এটা হলো ভাই কোরআনের আয়াত। আল্লাহ জানাই দিয়েছেন নবী গো, কোন সন্তান যদি বাপ মা রুহের মাগফিরাতের জন্য এইরকম ভাবে দোয়া করতে থাকে, আল্লাহ ছোট্ট সময় মা বাবা যেরকম কোলে কাকে রাইখা খুব যত্ন করে আমাদেরকে লালন পালন করেছিল, তুমিও তোমার কুদরতে কোলে কাকে রাইখা কিয়ামত পর্যন্ত আমার বাপ মারে তুমি লালন পালন করিও। সাথে সাথে তার বাপ মার কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী ভাইরা আমার, সন্তান, নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি কোরআনের হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি নেককার হয়, তাহলে তো দোয়া করব, ঠিক কিনা জোরে কোন? তাহলে তো দোয়া করব। আর যদি সন্তান নেককার না হয়, বদকার হয়, তাহলে তো দোয়ার আশা করা যায় না। আল্লাহ রাসূল বলেন, শোনো, তুমি যদি তোমার মা বাবার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করো, এই দোয়াটা করার পরে তোমার মা বাবা যদি মাফ পাওয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ যদিও জীবিত অবস্থায় আমার সন্তান আমার সাথে বেয়াদবি করছে, খারাপ আচরণ করছে, কিন্তু আমার মৃত্যুর পরে এই সন্তানই কোরআন খতম করে দোয়া করছি, এই সন্তান আমার জন্য আমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছে, আয় আল্লাহ তার দোয়ার কারণে তুমি আমারে মাফ দিয়া দিছ, ও মাওলা আমিও আমার সন্তানকে আজকে মাফ দিয়া দিলাম। 2 নম্বর আমল হলো, যে জায়গায় মসজিদ আছে, যে জায়গায় মাদ্রাসা আছে, এতিমখানায় আছে, এই জায়গায় বাপ মা রুহের মাগফিরাতের জন্য 5টা টাকা দিলেন, 10টা টাকা দিলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি তো মরে যাবা, মাদ্রাসা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা জোরে কর? মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুসল্লিরা নামাজ পড়বে, আর তোমার মা বাবা এবং তুমি কবরের ভিতরে থাইকা কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে মাদ্রাসা থেকে অসংখ্য সওয়াব তুমি পাইবা। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ, ঠিক কিনা জোরে কও? আমল করার কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু ইল্লা দিয়ে আস্তেস্না করছে, ভাগ করছে, হ্যাঁ 3টা আমল আছে, 3টা আমল থেকে একটা আমলও তুমি যদি কইরা যেতে পারো, তাহলে তোমার মরণের পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। 3টা আমল কি? মিন সাদাকাতিন জারিয়া। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি তো আপনাদের কাছ থেকে কালেকশন করেছেন। কিসের কালেকশন? মাদ্রাসা। আমরা কি 100 বছর আগে কেউ ছিলাম? 100 বছর পরে কেউ থাকবো? কিন্তু মাদ্রাসা থাকবে কিনা? মাদ্রাসা থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসায় যারা 100 টাকা দান করছেন, 200 টাকা, 1000, 5000 দান করছেন, আপনি যদি মরেও যান, কিয়ামত পর্যন্ত তালিবুল ইলমরা এই মাদ্রাসায় কোরআন শিখবে, তাদের আমলনামায় যত সওয়াব হবে সমপরিমাণ সওয়াব প্রত্যেক দিন আমার আল্লাহ আপনার কবরে পৌঁছে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলছেন আওয়ালাদিন সালিহিন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলছেন 2 নম্বর আমলটা হলো তোমার সন্তান, তুমি যদি নেক সন্তান রেখে যাইতে পারো, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, সওয়াব পাইবা তুমি কবরের ভিতরে গিয়া। তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, এটার সওয়াব তুমি কবরের ভিতরে গিয়া পাইবা। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া আমার আল্লাহ তোমারে আরশের ছায়া নিচে বসার ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফ হাদিস আছে, মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলেন, আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলাম, কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও কোরআনের হাফেজ, তোমার সিনার ভিতরে কোরআন থাকার কারণে তোমার ইজ্জত, তোমার সম্মান আমি দুনিয়ায় বাড়াইয়া দিয়েছিলাম, আর দুনিয়ার ইজ্জত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি ইজ্জত আমি আখিরাতে দিয়ে দিলাম। আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, তোমাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার ফ্যামিলি থেকে, তোমার সদস্যবৃন্দ থেকে দেখো কারা কারা জাহান্নামে চলে গেছে, অথবা বাম হাতে আমলনামা আসছে, জাহান্নামের সার্টিফিকেট হলো বাম হাতে আমলনামা আসা, আর জান্নাতের সার্টিফিকেট হলো ডান হাতে আমলনামা আসা। কার কার জাহান্নামের সার্টিফিকেট আসছে অথবা জাহান্নামে চলে গেছে, এমন 10 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করো। তুমি আজকে যাকে সুপারিশ করবা
আমি আল্লাহ কোনো প্রশ্ন করব না, তার জীবনের সব গুনাহ মাফ কইরা তোমার সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই মিয়া, এই পৃথিবীতে সবচেয়ে আপন কে? মা এবং বাবা, ঠিক কিনা? তো এখন সবচেয়ে আপন হলো মা এবং বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে যা 10 জন তুই সুপারিশ করে জান্নাতে নিয়ে যা, তখন তো সন্তান সর্বপ্রথম তার মা এবং বাবাকে সুপারিশ করবে, ঠিক কিনা? তো এখন কাজে জান্নাতে যদি যেতে চান তাহলে নেক সন্তান রেখে যেতে হবে, নেক সন্তান রেখে যেতে হবে। 3 নম্বরে নবীজি বলছেন আও ইলমিন ইউনফাউ বিহি, এমন ইলম তুমি শিখছো যে ইলম দ্বারা নিজেও উপকৃত হইলা, জনগণকে বুঝাইলা, জনগণও আমল করলো। আমি যে আলোচনা তখন করলাম, আমি আল্লাহ না করুক আমি যদি মরেও যাই, আর আপনারা যদি আমল করেন এই সব কিন্তু আমার কবরের ভিতরে যাবে, ঠিক না? জোরে কর। শাইখুল হাদিস আইজুল হক সাহেব মারা গেছেন, কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম তৈরি করে গেছে না? মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তারা তৈরি করে গেছেন। তারা কিয়ামত পর্যন্ত যত আলেম তৈরি হবে, তারা যত আমল করবে, এর সওয়াব তারা দুইজনে পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন তুমি আলেম হও, আলেম যদি না হইতে পারো তোমার সন্তানদের আলেম বানাও। এটাও যদি না হয় তাহলে তুমি সদকায়ে জারিয়া করে দাও, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব যেতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, এখন দোয়া হবে, 2-3 মিনিটের ভিতরে দোয়া হবে। সব জায়গায় দোয়ার আগে আমি ছোট্ট করে একটা আমলের কথা বলি, সেটা হলো আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই হজ করছি? সবাই হজ করছি? করা কি সম্ভব? সম্ভব না, কিন্তু আল্লাহ যদি সম্ভব করে দেয় তাহলে সম্ভব। কিন্তু অনেকে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যেতে পারে না, 3 লক্ষ টাকা লাগে, 2.5 লক্ষ টাকা লাগে, জোগাড়ও করতে পারে না। আর মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে, হাই রে আল্লাহ তুমি যদি আমার টাকা দিতা, তোমার কাবা ঘরটা আমি তওয়াফ করতাম। আছে না? আশা আকাঙ্ক্ষা আছে না? আল্লাহ রাসূল বলেন শোনো, তুমি যদি একটা আমল করো সকাল বেলায়, তাহলে প্রত্যেক দিন তোমার আমলনামায় 2টা হজের সওয়াব পাইবা। হাদিসটা তিরমিজি শরীফে আসছে। ও এলাকার মায়েরা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা সুবহা ফি জামাআতিন সুম্মা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, ফজর নামাজ যেখানে পড়বেন ওই জায়গায় বৈশা বৈশা আমার মাওলার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ফজরের নামাজ পড়ার সাথে সাথে কি সূর্য উদয় হয়ে যায়? কয়েক মিনিট দেরি হয় না? যেই পর্যন্ত সূর্য উদয় না হবে সেই পর্যন্ত আমার মাওলা নামের জিকির করবেন, আল্লাহ নামের জিকির করবেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য যেই পর্যন্ত না দেখা যাইব। এইবার সূর্য উদয় হওয়ার কমপক্ষে 23 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইন, আল্লাহ রাসূল বলেন তুমি যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, এই 2 রাকাতের নাম কি? এশা। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত কোন পুরুষ অথবা কোন মহিলা এই আমল যখন করবে, 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দের আমলনামায় একটা কবুলিয়ত বড় হজের সওয়াব আর একটা কবুলিয়ত উমরা হজের সওয়াব, 2টা হজের সওয়াব মহান আল্লাহ ওই বান্দার আমলনামায় উঠাইয়া দিবে। পারবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন তুমি যদি আমার সুপারিশ কামনা করো, আমি রাসূল তোমারে সুপারিশ করি, এটা যদি তুমি চাও। আমরা কি চাই না নবী সুপারিশ? নবী সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? যে আমল আমরা করি এই আমল দিয়া কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। 2 কারণে জান্নাতে যাওয়া যাবে। একটা হলো আল্লাহ যদি স্পেশাল ভাবে আমাদেরকে মাফ করে দেয়, যা তোরে মাফ করে দিলাম, ঠিক না? আর একটা কারণ হলো আল্লাহ রাসূল যদি বলে যা তোরে আমি সুপারিশ করলাম, ঠিক না? যারা কর আল্লাহ রাসূল বলেন সকাল বেলায় সন্ধ্যার টাইমে 2 সময় 2টা আমল করবা, মাত্র 5 মিনিট সময় লাগবে। সেটা কি? মান সাল্লা সুবহা
মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। ফজরের নামাজ পড়ার পরে মা বোনেরা আপনারা আমলটা করবেন। ফজরের নামাজ পড়ার পরে আপনি যদি দুরূদ ইব্রাহিম পড়েন 10 বার, কয়বার? সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, ঠিক কিনা জোরে কোন? দুরূদ ইব্রাহিমের মতন এত ফজিলত, এত সওয়াব আর কোন দুরূদের মধ্যে নাই, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার। ফজরের নামাজ পড়ার পরে তুমি যদি 10 বার দুরূদ ইব্রাহিম পড়ো, কয়বার? মাগরিবের নামাজ পড়ার পরে যদি আবার 10 বার পড়েন, কয়বার হইছে? 20 বার। নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন এই ছোট্ট আমল তুমি যদি প্রত্যেক দিন করতে পারো রে বান্দা, কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী ওয়াদা করলাম তোমাকে নিয়া সুপারিশ কইরা আমি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমি সহ আমরা যারা শুনছি মা বোন সহ সবাইকে আমল করার তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার কথায় যদি আপনারা বেজার হয়ে থাকেন আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিবেন। আমি গত 3 বছর আগে আমার বাবা মারা গেছে, দোয়া চাই আল্লাহ যেন আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। আর আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যে কথাগুলি বলতেছি আল্লাহ পাক যেন এর উপর আমি নিজেও আমল করতে পারি। এলমে দ্বীন আল্লাহ পাক যেন আরো শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন, এর উপর আমল করে ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে কয়েকবার ইস্তেগফার করেন। যদি কোনো ভাই দাঁড়িয়ে থাকেন তাহলে বসে মোনাজাত করা সুন্নাত তরিকা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة شتبرين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, অসংখ্য কোরআনের হাফেজদেরকে নিয়ে, আলেম উলামাদেরকে নিয়ে, মসজিদের ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে নিয়ে, মুরব্বিদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে আমি একজন গুনাহগার পাপী গভীর রাত্রে কাঙ্গাল ভিক্ষুকের মতন 2খানা হাত উঠাইছি আল্লাহ। আয় আল্লাহ, যারা হাতখানা তোমার পছন্দ হয় রে মাওলা, তারা হাতের উসিলায় তুমি আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও রব্বুল আলামিন। 1.5 ঘন্টার উপরে আমলের কথাগুলি বলছি রে আল্লাহ। আমি তো মানুষ, আমার ভুল ত্রুটি হতেই পারে। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে দয়া করে তুমি আমারে মাফ করে দিও রব্বুল আলামিন। এর উপর আমি সহ আমরা যারা শুনেছি মা বোন সহ সবাইকে আমল করার তৌফিক দাও ও মাওলা। দয়া করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন রব্বুল আলামিন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা দিনের পর দিন মেহনত করে এত বড় মাহফিলের আয়োজন করেছেন রব্বুল আলামিন। এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছে রে মাওলা, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মসজিদের জায়গা যারা দিয়েছেন
মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন তাদের জায়গা দয়া করে তুমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে বানায়া দাও। ও মাওলা, এই মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরও জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মাদ্রাসার পাশে অসংখ্য কবর, মাওলারে জানি না কাদের মা নাই কাদের বাবা নাই, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে নবীজি বলছেন কবুলিয়ত নফল হজের সওয়াব পাওয়া যায়। ও মাওলা, যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, আর কোনদিন মাকে মা বলে ডাক দিতে পারবে না, আর কোনদিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারবো না। কত মানুষ দেখবো রে মাওলা, কিন্তু বাপ মারে আর কোনদিন দেখবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবর গুলোরে দয়া করে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইতো। ও মাওলা, কত কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আজকে এমন জায়গায় গিয়া শুয়ে গেছে, নিচেও মাটি উপরেও মাটি, ডাইনে মাটি বামে মাটি, কাঁথা নাই বালিশ নাই বিছানা নাই বাতি নাই সাথী নাই কিচ্ছু নাই রে আল্লাহ। ও মাওলা, আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলোকে তুমি নূরে নূরান্বিত করে দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বাপ মার কবরের মধ্যে বিছায়া দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দাও, বাপ মার খেদমত কইরা আমরাও যেন জান্নাতে যাইতে পারি তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ করছি, ভুল করেছি রে আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। মেহরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এত গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়িয়া, দৈনন্দিন হাজার হাজার গুনাহ করিস রে মাওলা। গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন সারা কিচ্ছু দেখি না রে আল্লাহ, গুনার দিকে তাকাইলে কবরের আযাব সারা কিচ্ছু দেখি না। আয় আল্লাহ, আমাদের একটা মাত্র আশা ভরসা তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না রহিম। আল্লাহ, তোমার এই নামগুলির উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যতই গুনাহ করি কিনা রে মাওলা, কিন্তু তোমার রহমত থেকে অবশ্যই বেশি গুনাহ করি নাই। আয় আল্লাহ, দয়া করে তোমার রহমানুর রহিম নামের উসিলায় জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, তোমার নবীজি বলেছেন যারা বৃদ্ধ হয়ে গেছে তারা যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে তুমি নাকি লজ্জা পাও, যাদের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে তারা যদি কবরের আযাবের ভয়ে কান্দে, তারা যদি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে তুমি নাকি লজ্জা পাও রে মাওলা। আয় আল্লাহ, তাকায় দেখো, যুবকদের চেয়ে বেশি হবে মনে হয় মুরব্বীদের সংখ্যা। আয় আল্লাহ রব্বুল আলামিন, মুরব্বী বাবাজিরা যারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে রে আল্লাহ, তাদের উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যুবক ভাইদেরকে তোমার কুদরতে হাতে ছেড়ে দিলাম। আয় আল্লাহ, গুনার কাছ থেকে ফিরাইয়া মসজিদে ঢুকাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে গুনার কাছ থেকে ফিরাইয়া নেকের কাছে ঢুকাইয়া দিও রে আল্লাহ। আয় আল্লাহ, অনেক মা বোনেরা হয়তো আমি গুনাহগার আলোচনা শুনেছেন, আয় আল্লাহ, মা বোনদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাদেরকে তুমি নামাজি বানায় দাও, তাদেরকে স্বামী ভক্ত বানায় দাও, পর্দার ভিতরে থাকার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, সর্বশেষ একটা দোয়া করি রে মাওলা। আয় আল্লাহ, তোমার নবীজি বলেছেন কোন গুনাহগার উম্মত যদি জীবনে একবার স্বপ্নে আমারে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, এত গুনাহ করছি রে মাওলা, জাহান্নাম ছাড়া কোনো উপায় না।
আয় আল্লাহ, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনে আমরা কেমনে থাকবো? আয় আল্লাহ, মৃত্যুর আগে জীবনে একবার হলেও তোমার রাসূলকে, তোমার নবীকে স্বপ্নে দেখায়া আমাদের সকলের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। আমাদের সকলের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়াকে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ কাজা করব না। আয় আল্লাহ, আর কোনদিন বাপ মারে গালি দিব না রে মাওলা। আয় আল্লাহ, দয়া করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসা যেন দাওরায়ে হাদিস হয়ে যায়, ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসাগুলি আছে ষড়যন্ত্র করতেছি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় সমস্ত মানুষগুলো তো পশুত্ব পরিণত করবে হে আল্লাহ। আয় আল্লাহ, মানুষত্ব থাকবে না। এলেম যদি চলে যায় মানুষত্ব থাকবে না রে আল্লাহ। ও মাওলা, কওমি মাদ্রাসাগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, যত হক্কানি আলেম ওলামা জেলখানায় আছে কোরআনের কথা বলতে গিয়া জেলখানার ভিতরে ঢুকছে রে আল্লাহ। ও মাওলা, তাদেরকে জেলখানা থেকে বের কইরা আয় আল্লাহ দ্বীনের কথাগুলি বলার তৌফিক দিও, কোরআনের তাফসীর করার ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.